আসসালামু আলাইকুম। আমি নাদিম মবিন হক, আউটসোর্সিং ইনস্টিটিউটের আজকে 8ই এপ্রিল সন্ধ্যা 7টার সাপোর্ট শুরু করছি। তাহলে সেকান্দার সেকান্দার ভাই কি আছেন? সেকান্দার ভাই মাইকটা আনমিউট করেন। মোবাইল রিপন হাসান। হ্যাঁ, রিপন হাসান মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি সেকান্দার হাসান নাকি? না না স্যার, স্যার ভুল নাম কইছে স্যার। আমার স্যার ইয়া করতে হইব স্যার। স্যার সিকান্দার বলে বলছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে আপনার আইডির জন্য। জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে আপনার তো এই মানে গিগ তৈরি করে ফেলেছেন তো, না? জি স্যার। তাহলে মাউসটা অ্যাপ্রুভ করেন তো। করছি স্যার। আচ্ছা, দেখি যে এটা চেঞ্জ করা জি যায় স্যার। কিনা। এখানে নাম চেঞ্জ করলে কি কাজ হবে কিনা? না স্যার, স্যার হ্যাঁ, আমার মামার নামে আইডি কার্ড ইয়া করতে চাই স্যার, অ্যাকাউন্ট করতে চাই। মানে কি নতুন অ্যাকাউন্ট করবেন নাকি? না স্যার, এডিওই স্যার মামার নামে নিতাম গো স্যার। আমার তো এনআইডি কার্ডে যে সমস্যা আছে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন স্যার মামারটা দিয়ে করতাম চাই স্যার। না তো স্যার ভেরিফাই করতে পারবো না, আবার অ্যাকাউন্ট করতে পারবো না, অনেক সমস্যা হয় স্যার। স্যার মামার এনআইডি কার্ডটা ওপেন করবো স্যার? না, ওইটা ওপেন করতে হবে না, কিন্তু কথা হচ্ছে যে এগুলির ইনফরমেশন চেঞ্জ করাটা তো এইভাবে যায় না মনে হয়। এখানে আপনার মামার নাম দেন তো, দেখি কি হয়। স্যার একটু দেখে নিই। মোশাররফ হোসেন। জি স্যার। মোশাররফ হোসেন, MOSHARR। স্যার সবগুলো কি বড় হাতের অক্ষর না, দিয়ে বড় দিব? বড় ছোট একটা দিলেই হয়। RRAF, AF মোশাররফ হোসেন, HOSSAIR। আবার একটু দেখে নেন। ঠিক আছে। না, না স্যার, ঠিক নেই তো স্যার। এই
এটা বারবার ঘুরাইতেছেন কেন? SHA SHARRAF জি স্যার। ঠিক আছে। হ্যাঁ SH দেন SHARRAF ঠিক আছে। লেখা তো শেষ হয়েছে না? জি স্যার। গুলাই স্যার। সেভ চেঞ্জেস। হ্যাঁ এটা চেঞ্জ হয়ে গেছে এখন। স্যার স্যার হ্যাঁ, আরেকটু স্যার এই যে চিঠি এগুলো চেঞ্জ করতে কোনো পোস্টাল কোড? ওইখানে কি অন্য ঠিকানা? জি স্যার, ওটা হচ্ছে স্যার নরসিংদী। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা চেঞ্জ করে দেন। SINGDI নরসিংদী। আর জিপ কোডটা দেখেন। স্যার এনে নাই। এটা স্যার এটা না 1650? হ্যাঁ 1650। হ্যাঁ 1650। ঠিক আছে, আর কিছু লাগবে না। হ্যাঁ ঠিক আছে, এটা তো সেভ চেঞ্জ হইলো তো। জি স্যার। তাহলে প্রোফাইলে যাই, এই তো। আর এখন ভেরিফিকেশন আসলে ভেরিফিকেশন করবেন এই। তাহলে স্টপ আচ্ছা করি নাকি? না স্যার, আরেকটা প্রশ্ন ছিল স্যার। জি। স্যার আমার একটা মামা আছে স্যার, ইন্ডিয়াতে থাকে স্যার। হ্যাঁ এখন ইন্ডিয়াতে স্যার পেপ্যাল তো যদি এখান ইন্ডিয়া থেকে খুলে স্যার, হ্যাঁ হ্যাঁ তারপর স্যার আমি এখানে যদি অ্যাড করি স্যার, তাহলে হবে না স্যার? হ্যাঁ হবে। এখন স্যার আমার মামার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে স্যার, ট্রাস্ট ব্যাংক আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ ট্রাস্ট ব্যাংক। হ্যাঁ তারপর কি স্যার এই পেপ্যালের সাথে যেটা স্যার অ্যাড করতে পারবো? হ্যাঁ করতে পারবেন। তাহলে স্যার তাহলে আমি ইন্ডিয়া থেকে স্যার ইয়েটা হ্যাঁ ভেরিফাই করে। ইন্ডিয়া থেকে পেপালটা করেন, পেপাল করার পরে এখানে আপনি সেটা ব্যবহার করবেন। আচ্ছা স্যার, তাহলে এগুলো করলে স্যার আপনার সাথে আবার যোগাযোগ করবো স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার, হ্যাঁ আসসালামু জি। আলাইকুম। প্রেমরাজ, প্রেমরাজ আমাকে একটু সময় দিন স্যার। আমার জুম আইডি নেম রাজু আহমেদ। রাজু আহমেদ কি আছেন? রাজু আহমেদ। শেখ মেহেদি হাসান, আমার একটু সাপোর্ট লাগবে। দেখাবো ফেসবুক, আমার 2টা ডিভাইস। শেখ মেহেদি হাসান। শেখ মেহেদি হাসান, আপনার আরেকটা ডিভাইসের নাম কি? মেহেদি, মেহেদি, শেখ মেহেদি। হ্যাঁ ঠিক আছে, আনমিউট হন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার এই
জি আমার একটু ফেসবুক প্রমোশনের একটা ড্রাফট করছি। ফেসবুক গিগের। প্রমোশন। জি জি স্যার। আচ্ছা, স্যার শেয়ার করতে দেখা যাচ্ছে না? হ্যাঁ জি শেয়ার, হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার একটু আই মাউসের আপনি একটু দেখেন। দরকার লাগলে নিব, এখন দেখতে থাকি। হ্যাঁ, ওকে স্যার। আই উইল ডু প্রমোট। প্রমোট তো একটা ভার্ব, ঠিক না? জি। আর ডু একটা ভার্ব। দুইটা ভার্ব কি একসাথে দেওয়া কি ঠিক? না স্যার। তাহলে আই উইল প্রমোট বা আই উইল ডু, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনি কি লিখলেন? আই উইল ডু প্রমোট টু অর্গানিক ওয়ে, ফর ইউর ফেসবুক পেজ সার্ভিস অ্যান্ড প্রোডাক্টস মিলিয়ন্স অফ ইউএসএ পিপল। আরেকটা কি লিখলেন? I will do promoted and advertise your business service or Facebook page, millions of active users in USA. টাইটেলটা দুইটা ক্রাইটেরিয়া, টাইটেল লেখার দুইটা ক্রাইটেরিয়া মানে শর্ত। একটা হলো এটা টু দ্য পয়েন্টে লিখতে হবে এবং এটা গ্রামেটিক্যালি কারেক্ট হইতে হবে। হ্যাঁ, জি স্যার। তাহলে টু দ্য পয়েন্টে তখনই হবে যখন এখানে একটা মেইন কিওয়ার্ড থাকবে, আর কিছুই থাকবে না। হ্যাঁ, তার মানে আপনি ফেসবুক প্রমোশন করতে চাচ্ছেন, তাহলে ফেসবুক প্রমোশন যে কিওয়ার্ডটা এইটা শুধু থাকবে, আর এর সাথে অন্য কিওয়ার্ড না, কিন্তু তার মানে তার সাথে রিলেটেড কথা থাকতে পারে। হ্যাঁ, কিন্তু তারপরে হচ্ছে এটা গ্রামাটিক্যালি কারেক্ট হইতে হবে। তাহলে আপনি এইভাবে বলেন, আই উইল ডু ফেসবুক। কাইন্ডলি আপনি একটু করে দেন, নতুন তো স্যার আমরা। না, এখন লিখতে গেলে তো একটু সময় লাগবে। আপনি এই যে ক্লাসটা রেকর্ড হচ্ছে, পরে একটু শুনে শুনে ঠিক করে নেবেন। হ্যাঁ, জি স্যার। আই উইল ডু ফেসবুক প্রমোশন অর্গানিক্যালি ফর ইউর বিজনেস ইন ইউএসএ। ঠিক আছে? ওকে। মানে যেটা হচ্ছে যে আপনি বিশেষণ যেটা, এটা মেইন কাজের পরে দিতে হয় ইংলিশে, কিন্তু আমরা বাংলায় বলতে গেলে কিন্তু বিশেষণটা আগে বলি। এজন্য আমি যেটা বলছি যে আই উইল ডু ফেসবুক প্রমোশন অর্গানিক্যালি ফর ইউর বিজনেস বা ফর ইউর প্রোডাক্ট ইন ইউএসএ। ওকে। তারপরে নিচে ছোট ছোট করে কি লিখলেন? না স্যার, তাহলে ওটা বাদ ছোটগুলো আচ্ছা, দেখা লাগবে। হ্যাঁ গ্রাফ হ্যাঁ গ্রাফ তো আচ্ছা, এই জন্য। অ্যাবাউট About দিস this. গিগ, অ্যাবাউট দিস গিগ। তাহলে অ্যাবাউট দিস গিগ মানে ডেসক্রিপশন। হ্যাঁ, জি। তাহলে ডেসক্রিপশনটা প্রথমেই আমরা যে লাইনটা লিখি, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। তাহলে এইটা লিখলে মানে এক কাজে দুই কাজ হলো, যে তাকে ওয়েলকামও করা হলো, প্লাস এখানে একটা কিওয়ার্ডও সেট হয়ে গেল। কিওয়ার্ডটা কি? আমার ফেসবুক প্রমোশন। এই ফেসবুক প্রমোশন কিওয়ার্ডটা আপনাকে টাইটেলের মধ্যে একবার, ব্যানারের মধ্যে একবার, ডেসক্রিপশনে ৩-৪ বার, আর প্রাইজিং এর মধ্যে একবার। এই মেইন কিওয়ার্ডটা আপনাকে এইভাবে সাজাতে হবে, তাহলে আপনার গিগটা র‍্যাঙ্ক করবে। হ্যাঁ, আর এই যে ডেসক্রিপশনের মধ্যে এই জায়গাটুকু, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস, আর নিচে হলো যে মাই সার্ভিস ডেসক্রিপশন, এই যে ১ ২ ৩ করে যেটা লিখতেছেন। হ্যাঁ, মাই সার্ভিস ডেসক্রিপশন, আর উপরে ওয়েলকাম। এর মাঝখানে যেই কথাগুলি লিখবেন, সেই কথাগুলির মধ্যে আপনার ফেসবুক প্রমোশন কথাটা থাকতে হবে। হ্যাঁ, তাহলে ডেসক্রিপশন লেখার শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে ডেসক্রিপশনটা মানে আপনি যেই কাজটা করতেছেন, এই কাজটা বায়ারকে বুঝাতে পারছেন কিনা যে আপনি এই কাজটা জানেন। হ্যাঁ, কিভাবে জানেন, কতটুকু জানেন, সেটা বায়ারকে বলা। তারপরের উদ্দেশ্য হচ্ছে যে পরের শর্তটা হচ্ছে যে আপনি এই ফেসবুক প্রমোশন কাজটা কিভাবে সুন্দরভাবে করেন। এই দুইটা জিনিস লিখলেই হয় আর কি। হ্যাঁ, এখন আমি যেভাবে বলি সেটা হলো, উপরে আপনি প্রথমে ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস দিলেন, তারপরে একটা গ্যাপ দিয়ে
পরে ফেসবুক সম্বন্ধে 2-3 লাইন লিখবেন। হ্যাঁ, যে ফেসবুক একটি মানে লার্জ সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ ইউজার, অনেক হিউজ পরিমাণের অ্যাক্টিভ ইউজার আছে, যার কারণে আমি যদি কোনো অ্যাড বা কোনো নিউজ দেই, এটা খুব দ্রুত মিলিয়নস অফ পিপুলের মধ্যে ছড়ায় যায়। হ্যাঁ, এই ফেসবুক সম্বন্ধে আপনি এই কথাগুলি বলে দিলেন। তারপরে আবার একটা গ্যাপ দিয়ে আবার ফেসবুক প্রমোশন সম্বন্ধে আবার 2-3 লাইন বলেন। হ্যাঁ, যে বলেন যে ফেসবুক প্রমোশনটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা পন্থা। এই পন্থাটা যে ফলো করবে না সে লুজ করবে, আর যে ফলো করবে সে দিনকে দিন তার বিজনেসটা গ্লোবালি ইনক্রিজ হতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে এই তাহলে না, আর কিছু বলার দরকার নেই। ফেসবুক প্রমোশন সম্বন্ধে বললেন। এখন এইখানে ফেসবুক প্রমোশন যে কিওয়ার্ডটা সুন্দরভাবে সেট হয়ে গেল, আপনি চিন্তাও করতে হবে না যে কিভাবে আমি ফেসবুক প্রমোশন কথাটা এখানে আনবো। আর তৃতীয় প্যারার মধ্যে আপনি প্রথমেই শুরু করেন যে I am professionally skilled on Facebook promotion service, able to create attractive product description, custom image, তারপরে যা যা কাজ আছে ছোট ছোট করে কাজগুলি লিখে ইটিসি দিয়ে দিলেন। হ্যাঁ, আর সবার শেষে একটা লাইন লিখে দিলেন যে স্ট্রিক্টলি ফলো এফবি রুলস এন্ড কমিউনিটি গাইডলাইন। ঠিক আছে? জি স্যার। তাহলে এইখানে আপনার ডেসক্রিপশনটা ওইরকম হতে হবে। আচ্ছা, আপনি কি লিখেছেন দেখি। I am an experienced on digital marketing and social media expert. I have completed professional training on Facebook promotion, and I know all the social media rules, regulation, and tricks such as Facebook marketing, Instagram, LinkedIn, Twitter, etc. 100% organically, cautious about কি 100% অর্গানিক্যালি কশাস নাকি? জি, about this Facebook promotion. না, মানে আমি তো আপনি যেহেতু 100% অর্গানিক্যালির পরে কোনো কমা ফুল স্টপ কিছুই দেন নাই, আমি তো এইভাবে বলতে পারি যে 100% অর্গানিক্যালি কশাস। হ্যাঁ, তাহলে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা। আচ্ছা স্যার। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। 100% অর্গানিক্যালি পরে একটা কমা দিব। হ্যাঁ, কমা দেন, কমা না ফুল স্টপই দিতে হবে, কারণ কশাস অ্যাবাউট দ্য ফেসবুক ফেসবুক প্রমোশন না, আপনি বলেন কশাস অ্যাবাউট ফেসবুক রুলস এন্ড কমিউনিটি গাইডলাইন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এই যে লিখলেন একেবারে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করলেন, এটা কি টু দা পয়েন্টে আপনার ফেসবুক প্রমোশনের কথা হচ্ছে? হয় নাই তো। হ্যাঁ, আমি যেটা বললাম যে আপনাকে ফেসবুক প্রমোশনটা যে জানেন, আপনি ফেসবুক প্রমোশন কি এইটা তাকে বলতে হবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এখন হ্যাঁ ওই যে 3টা প্যারা করতে বললাম, তাহলে আপনি যদি ফেসবুক প্রমোশন আমি জানি বলেন, তাহলে ফেসবুকটা জানেন এটাও তো বলতে হবে নাকি? জি স্যার। তাহলে আর ট্রেনিং এর কথা একদমই বলবেন না, কারণ হচ্ছে যে আপনি প্রোফাইলে বলে দিয়েছেন যে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে টোটাল ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স করে প্র্যাকটিক্যাল কাজ করেছেন এবং আপনার এক্সপিরিয়েন্স আছে। এখন গিগ তৈরি করতে এসে আপনি এক্সপার্ট হিসেবেই গিগ তৈরি করতেছেন। হ্যাঁ, তাহলে এখানে ট্রেনিং এর কথাটা আসতে পারে না। ওকে স্যার, এটা বাদ দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনার এই যে ডেসক্রিপশন এর কিছুই হয়নি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হয়নি এটা। হ্যাঁ, তারপরে স্পেশাল এন্ড attractive product description, able to make custom image for promotion any product. I know how to reach your product, can millions of customers or targeted audience. I am confident about my work. I will
try 3টা 4টা সেন্টেন্স লিখতেছেন, সব যদি বলেন আমি খাই, আমি যাই, আমি পড়ি, আমি বাসে উঠি, হ্যাঁ, তা আমি বললে কি বিরক্ত হবে না বায়ার? জি স্যার হ্যাঁ আই বাদ দিয়ে দেবো আই বাদ হ্যাঁ দিয়ে দেবো তাহলে আপনাকে আম, আমি যেভাবে বললাম যে প্রথমে বলেন I am professionally skilled on Facebook promotion service. Full stop দিয়ে বলেন able to create attractive product description, custom image, তারপরে graphics, eye catchy graphics design, video and animation, তারপরে বলেন also also um, uh, also I can do SEO service, হ্যাঁ, ওকে এইভাবে বলে হ্যাঁ এসইও, হ্যাঁ, Okay. আপনি প্রমোশন করতে গেলে অবশ্যই এসইওটাও করতে হবে, অন পেজ এসইও, অফ পেজ এসইও করতে হবে, হ্যাঁ, তাহলে আপনি অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপরে ইটিসি দিয়ে দিবেন, আর সবার শেষে লাইনটা লিখে দেবেন যে কশাস অ্যাবাউট, ওই যে উপরে যেটা লিখলেন কশাস অ্যাবাউট ফেসবুক রুলস এন্ড কমিউনিটি গাইডলাইন। আসেন, Okay, sir. হ্যাঁ নিচে আসেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট ও ক্যাটাগরি, জি স্যার হ্যাঁ ক্যাটাগরি এটা না, ক্যাটাগরিটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা হলো আপনার ক্যাটাগরি। হ্যাঁ, ওকে স্যার ওকে স্যার যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং আর শাউট আউট এন্ড প্রমোশন এই ক্যাটাগরিতে এখন বায়ার রিকোয়েস্ট আসে না, যার কারণে আমি তো মোটামুটি 1 বছর ধরেই আপনাদেরকে বলতেছি, এবং নতুন কেউ আসলে আবারও নতুন করে বলতে হয় যে এই ক্যাটাগরিতে আর বায়ার রিকোয়েস্ট আসে না। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, শাউট আউট এন্ড প্রমোশন এটা দিবেন না, আপনি দিবেন Okay. সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। স্যার এই যে মাই সার্ভিস ডেসক্রিপশন My service description: promote your business or service to around the world of active user. এত বড় করে লিখতে হবে না, আপনি ছোট করে লিখেন প্রমোট টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, শেষ। হ্যাঁ, এত বড় বড় করে লিখলে এত বড় দেখছি তো তাদের এইরকম লেখা, এই জন্য আমি একটু চেঞ্জ করতে চাইছিলাম এত বড় বড় করে লিখলে কি হবে, এখানে 1200 ক্যারেক্টারের বেশি তুলে আপনাকে লিখতে দিবেন না। হ্যাঁ, তাহলে আপনি ওই যে আমি উপরে যেই কথাগুলি বললাম ওইগুলি তো আপনাকে সুন্দর করে লিখতে হবে, তারপরে এখানে আসবেন, এখানে ছোট ছোট করে লিখবেন ওই উপরেরটা এস্টাবলিশ করার জন্য। হ্যাঁ, ওকে স্যার তাহলে আপনি এখানে ছোট ছোট করে লিখবেন প্রমোট টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। 2 নম্বরে পোস্ট এন্ড শেয়ার টু মিলিয়নস অফ অ্যাক্টিভ অডিয়েন্স। এই পোস্ট এবং শেয়ার, এটা তো আমরা এই কাজটাই করি, একবার পোস্ট করি, অন্য আইডি দিয়ে শেয়ার করি, এবং আরো আমাদের অন্যান্য আইডি দিয়ে খালি শেয়ার করি, কাজটা কিন্তু এইটাই, পোস্ট এন্ড শেয়ার। কিন্তু এটা ফেসবুকের রুলস এর এগেইনস্টে যায়, যার কারণে এটা আপনি লিখতে পারবেন। হ্যাঁ, আপনি এটা এখানে লিখতে পারবেন, কিন্তু আপনি এই গিগটা তো আবার ফেসবুকে প্রমোট করবেন, দিবেন। হ্যাঁ, আপনি যদি ফেসবুকে এই গিগটাকে প্রমোট করতে চান, তখন তো ফেসবুক এটা দেখবে যে আপনি লিখছেন যে পোস্ট এন্ড শেয়ার করবেন, তাহলে ফেসবুক আবার ফাইবারকে কমপ্লেন করবে যে আমার ব্যবসার লালবাতি জ্বালাইতেছে। হ্যাঁ হ্যাঁ, তখন হ্যাঁ এটা বাদ দিয়ে দিবে। হ্যাঁ, এখনই বাদ দিয়ে দিই। হ্যাঁ, অ্যাট্রাকটিভ এন্ড ইমেজ এন্ড আচ্ছা, এই যে আমি কিন্তু শব্দটা উচ্চারণই করতে পারলাম না, মানে এক্সকুইজিট। মানে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, না এখন যেটা হচ্ছে যে কঠিন কোন শব্দ কিন্তু ব্যবহার করবেন না। কেন করবেন না? কারণ হচ্ছে যে আমাদের থেকে পূর্ব দিকের যে দেশগুলি, এগুলি কিন্তু আমাদের থেকেও কম ইংরেজি জানে। হ্যাঁ, পূর্ব দিকের এবং পশ্চিম দিকের যদি আপনি ব্যালেন্স করতে চান, তাহলে খুব সহজভাবে
শব্দগুলি উচ্চারণ করবেন বা লিখবেন। হ্যাঁ, জি স্যার। তাহলে একেবারে অ্যাট্রাকটিভ পোস্ট ইমেজ টিমেজ বাদ দেন, অ্যাট্রাকটিভ হ্যাঁ। না, আপনার প্রোডাক্ট ডেসক্রিপশন একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট হচ্ছে কাস্টম ইমেজ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি বলেন এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, একদম ছোট করে দেন। আরেকটা Effective বলেন, product description. হ্যাঁ, Okay. এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। হুম। তারপরে আরেকটা পয়েন্টে বলেন কাস্টম ইমেজ। হ্যাঁ Custom image. হ্যাঁ, Okay, sir. কারণ হচ্ছে কাস্টম শব্দটাই কিন্তু ভাঙাচোরা করার শব্দ। হ্যাঁ, কাস্টম হ্যাঁ। বললেই বুঝতে হবে যে আমি একটা কাতার মন্ড নিচ্ছি হাতে, ইয়ে মানে এটাকে ভেঙে চুরে তারপরে ইয়েতে দিয়ে কুমোর যেটা করে আর কি, যে হ্যাঁ, এটাকে হ্যাঁ, একটা ইয়ে বানায় ফেললো। হ্যাঁ, এটাই হলো কাস্টম। হ্যাঁ, তাহলে The custom কাস্টম, image. হ্যাঁ, কাস্টম ইমেজ লিখলেই সব কথা শেষ। হ্যাঁ, Okay, sir. অন টাইম তাহলে কি ডেলিভারি, বলবো? অন টাইম ডেলিভারি অ্যান্ড 100% সেফ গ্যারান্টি, এটা তো এখানে হবে না, এটা কোনো কাজের কথা না। আপনি এটা হলো স্পেশালিটি এইটা নিচে। তো স্যার লাল করে দিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ, আর এটা এখানে হবে না। হ্যাঁ, আর এটার মধ্যে ভুল আছে, পরে বলবো, নিচের বলার সময় বলবো। হ্যাঁ, আচ্ছা স্যার। Okay, sir. ইউনিক অ্যানিমেশন এন্ড গ্রাফিক্স ডিজাইন ফর ইউর পেজ। হ্যাঁ, ফর ইউর পেজ কেন, ফর অ্যাড। হ্যাঁ, আর ফর না, FOR, ইটা নাই। হ্যাঁ, আর এত বড় করে লিখবেন না, আপনি বলেন যে ভিডিওগ্রাফি অ্যান্ড অ্যানিমেশন ফর বেটার অ্যাড। হ্যাঁ, Okay, sir. তারপরে স্যার ইউর, আবার একটু বলেন, এই লাইনটি হ্যাঁ, একটু আবার বলেন। videography and animation for better ad. Okay. Your marketing ads will be safe and permanent post. এই যে পোস্ট টোস্ট এগুলি কিছুই লিখবেন না, এটাও এখানে না, এটা কোনো কাজের কথা না, এটা আপনার স্পেশালিটি, কিন্তু এইভাবেও লিখবেন না, এটা কেটে ফেলেন। Totally. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, FB manage and post regularly and promote it, একদমই এটা কোনো কাজের কথা না, কাটেন। আর পোস্ট শব্দ তো ব্যবহার করবেন না আপনি। Okay, sir. টার্গেটিং লোকেশন অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স, এটা ঠিক আছে, কিন্তু আপনার অনেক গিগ কিছুদিন আগে দেখলাম, ইদানিং দেখছি না, কিন্তু এটা হয়তো বা যে আমি এটা বলে থাকি যে মেইনলি ইন USA, UK অ্যান্ড কানাডা, এই কথাটা লিখতে হয়, কারণ আমি কোথায় প্রমোট করতেছি এইটা না বলার কারণে গিগ সাসপেন্ড করে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আপনাকে একটা লাইন বলতেই হবে যে মেইনলি ইন USA, UK অ্যান্ড কানাডা, অস্ট্রেলিয়া, এইভাবে একটা, ওই যে নিচে তো লিখলেন তো। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এইভাবে না। হ্যাঁ, এইভাবে Okay. আপনি যেভাবে লিখলেন এইভাবে না, আমি যেভাবে বললাম এইভাবে লিখবেন, যে মেইনলি ইন USA, UK অ্যান্ড কানাডা। Okay, আচ্ছা, sir. তাহলে টার্গেটিং, হ্যাঁ Targeting the হ্যাঁ, visitor. টার্গেটিং লোকেশন, তাহলে আপনি বলেন টার্গেটেড লোকেশন। হ্যাঁ, হুম। একদম, আর কিছু বলতে হবে না, Targeting location. টার্গেটেড লোকেশন। আচ্ছা আচ্ছা। বিজনেস আচ্ছা, পেজ ক্রিয়েট এন্ড ফুল সেট আপ অর্গানিক্যালি। আপনার এখানে বিজনেস পেজ তৈরি করার কোনো দরকার নেই, তার পেজ থাকবে, তার ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, তার ইউটিউবের লিঙ্ক থাকবে, এগুলি আপনি প্রমোট করবেন, তার অ্যাডের লিঙ্ক থাকবে, অ্যাডের ইমেজ থাকবে, এগুলি আপনি প্রমোট করবেন। এখানে পেজ ক্রিয়েট আমরা পেজ ক্রিয়েটের জন্য আলাদা $25 নিয়ে থাকি। Okay, sir. Manual post follow. হ্যাঁ, এটাও তো কাজের কোনো কথা না, ম্যানুয়াল পোস্ট এন্ড ফলো দ্য রুলস অফ ফেসবুক, এটা নিচে। হ্যাঁ, স্পেশালিটি ওয়ার্ল্ড ওয়াইড, এই যে এখন এই পয়েন্টটা আপনি ঠিক করে ফেলেন যে মেইনলি ইন USA, UK, কানাডা এন্ড অস্ট্রেলিয়া, এটা 11 নম্বরটা এইভাবে ঠিক করে ফেলবেন। আই ক্যাচি কি গ্রাফিক্স,
জি। আচ্ছা, উপরে তো গ্রাফিক্সটা ওই যে 5 নম্বরে অ্যানিমেশনের সাথে লাগাই দিয়েছেন, ওইটা হ্যাঁ, না। হ্যাঁ। হ্যাঁ, এখানে আলাদা গ্রাফিক্সের কথা বলবেন। আই ক্যাচি, CATCHY, ক্যাচি, আই ক্যাচি গ্রাফিক্স ডিজাইন। CHY হ্যাঁ, আইএনজি কাটেন, আই ক্যাচি। হ্যাঁ, আই ক্যাচি গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন। এফেক্টিভ পোস্ট টোস্ট কাটেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এখন আপনার পয়েন্ট রইলো মাত্র 5টা। হ্যাঁ, আচ্ছা। এখানে আপনাকে 10টা থেকে 12টা পয়েন্ট দিতে হবে। হ্যাঁ, স্যার একটু বলে দেন, আমি তাহলে শুনে এটা ঠিক হ্যাঁ। করে নেবেন। তাহলে পয়েন্টের মধ্যে হচ্ছে যে অন পেজ এন্ড অফ পেজ এসইও করব। হ্যাঁ, তারপরে ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটা সেট করব। তারপরে ট্যাগ ইউজ ট্যাগ না তো হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাঁ, ওকে স্যার। আমি 3টা বলে দিলাম, আপনি আপনার মতো করে আরো চিন্তা করে দেখেন, আরো নিজের মতো রিসার্চ করেন, রিসার্চ করে বের করেন যে আর কি দেওয়া যায়। কারণ আমি তো বলতে পারবো, কিন্তু আপনি যদি নিজের কাজটা নিজে করেন তাহলে তো সেটা আপনার জন্য ভালো হবে, মনে আচ্ছা থাকবে। স্যার, আচ্ছা স্যার, আমি আবার ড্রাফট করে আবার আপনাকে আমি হ্যাঁ, দেখাইতেছি। তাহলে আপনার যেটা হচ্ছে যে নিচে আবার ওই স্পেশালিটি কোথায়, স্পেশালিটি তো দেন নাই। না স্যার, এগুলো দেই নাই, মানে আপাতত এইটাই আমি কনফিউজ যে আমার লেখাটা হইতেছে কিনা, এই তো দেখলাম যে ভুল হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে নিচে দিবেন আবার মাই সার্ভিস স্পেশালিটি, ওইখানে 3-4 পয়েন্ট দিবেন, তারপরে লিখে দিবেন একটা পয়েন্টগুলো লাইন। কি, সেই পয়েন্টগুলো কি হইতে পারে স্যার? মানে কি লিখতে পারি আর কি? হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, ওইটা একদমই কমন কথা, যেটা অন টাইম ডেলিভারি, ফ্রেন্ডলি সাপোর্ট, তারপরে 100% হ্যাঁ, তারপরে বলেন কশাস অ্যাবাউট ফেসবুক রুলস, তারপরে আরেকটা পয়েন্ট যে 24 আওয়ার অনলাইন অ্যাভেলেবিলিটি, এইভাবে 4টা পয়েন্ট দিয়ে নিচে একটা লাইন লিখে দিবেন যে ইফ ইউ হায়ার মি আই উইল ট্রাই টু ট্রাই টু ডু ইউর জব ভেরি অ্যাকুরেটলি। হ্যাঁ, দিয়ে তারপর একটা থ্যাঙ্কস দিবেন, থ্যাঙ্কস দিয়ে নিচে নোটে না এন ডট বি কোলন, এই যে এন এর পরে ডট দিলেন, ডটের পরে একটু স্পেস দিতে হবে, কারণ ডটের পরে স্পেস না দিলে এগুলি ইউআরএল হিসেবে ধরে ফেলে, যার কারণে আপনি যে কোনো জায়গায় ডট দিলে, এই যে 11-র পরে বা 8-এর পরে এই যে একটাও স্পেস দেন না, এগুলি কিন্তু আপনার স্পেস মেনটেন করতে হবে, তা না হলে এগুলি কিন্তু ইউআরএল হিসেবে ধরবে। এবং এখানে ডটের পর একটা হ্যাঁ, যে কোনো জায়গায় আপনি একটা ডট দিবেন, ডট দিলে আপনাকে এটা স্পেস দিতে হবে, তা না হলে আপনার গিগ সাসপেন্ড হয়ে যাবে। হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ, হ্যাঁ, তাহলে স্পেশালিটি, তারপরে থ্যাঙ্কস দিবেন, নোটে বানা এন ডট স্পেস বি, তারপরে একটা কোলন দিবেন, তারপর আবার স্পেস দিয়ে লিখবেন এক্সক্লুসিভলি অন ফাইবার। এক্সক্লুসিভলি অন ফাইবার। ওকে। হ্যাঁ, এই এই হলো ডেসক্রিপশন শেষ। তাহলে আর কিছু দেখাবেন না, পরে ব্যানার ট্যানার আছে? না স্যার, এগুলা এইটাই পরে আচ্ছা, দেখাবো। হ্যাঁ, ঠিক আছে তাহলে। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ, ওকে স্যার। ওকে। আন্তাজুল হক স্যার, আমার সমস্যাটা একটু দেখবেন। আন্তাজুল হক ভাই কে আছেন? আন্তাজুল হক ভাই, আন্তাজুল ভাই তো নাই, আন্তাজুল ভাই নাই। আব্দুল্লাহ আল মামুন, প্লিজ স্যার চেক মাই গিগ, আই এম পেইড স্টুডেন্ট, আমি মবিন স্যারকে দেখাতে চাই। আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন, মাইকটা আনমিউট করেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, এই তো আছি আর কি। আর আম, যেটা হচ্ছে যে আগে যদি কোশ্চেন সাবমিট করেন আর এইভাবে যদি লিখেন, তাহলে হাফিজ ভাই মাইন্ড করবে না?
স্যার কি করবো ওইভাবে ছাড়া তো স্যার পাওয়া যায় না স্যার, ওই জন্য লিখছি হ্যাঁ। বাধ্য হয়ে। এখন যেটা হচ্ছে যে আমি এক সময় মুখ ফসকেই যেভাবেই হোক বলে ফেলছি যে আপনি আমাকে মেনশন করলে আর হাফিজ ভাই এটা কাটবে না, কিন্তু হাফিজ ভাই তো না, মনে এটা মনে আমি শুনিনি স্যার, এটা আমি হলো হ্যাঁ নিজের থেকেই লিখছি স্যার, আমি হ্যাঁ নিজে কথাটা এখন শুনিনি। এটা হচ্ছে যে হাফিজ ভাই তো মনে মনে একটু দুঃখ পাবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমার আগে হাফিজ ভাইয়ের এখানে আপনি কোয়েশ্চেনটা সাবমিট করছেন, হ্যাঁ, কিন্তু দিয়ে দিলেন যে আপনি আমাকে দেখাবেন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, কি ফেসবুক প্রমোশনের গিগ জি স্যার, দেখবেন? কালকে দেখাইছিলাম স্যার, আজকে আচ্ছা, I will do Facebook promotion for your স্যার এই business. সব দেখছিলেন ঠিকই আছে স্যার, আচ্ছা ওই ডেসক্রিপশনটা স্যার একটু দেখেন স্যার। আচ্ছা, দেখছিলাম। description. Facebook is one of the most powerful social media in the present time. It has 4 billion active users. If we post any news or ads in this media, it will reach millions of people within a minute. Fine, সুন্দর হয়েছে। হ্যাঁ, at present সুন্দর হয়েছে, কিন্তু মানে আমি যেভাবে লিখি এইভাবেই হয়ে গেছে আর কি। হ্যাঁ, একটু যদি চেঞ্জ করতে পারেন তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। at present Facebook promotion is a very important part of any business or product. If you want to increase your business by using an online platform, you have to depend on it. হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা। I am professionally skilled on Facebook promoter service, na promotion. হ্যাঁ স্যার, বলে গেছে আপনি। হ্যাঁ, gathering a lot of knowledge to make effective product description. তারপরে কি কমা? জি স্যার, কমা স্যার। আচ্ছা, content create custom image, GIF and animation on page, off page, SEO, etc. Strictly follow Facebook rules. হ্যাঁ, একদম পারফেক্ট, কোনো কাটাকাটি নাই, কিন্তু একটু উপরের কথাগুলি একটু চেঞ্জ করে দিয়েন তাহলে আরো ভালো আচ্ছা, হবে। মানে সবাই একই রকম লেখে, ওই জন্য হ্যাঁ। চেঞ্জ করে। ঠিক আছে। My service description: promote your business to millions of active audience. হ্যাঁ, ঠিক আছে, effective product স্যার, এগুলো description. দেখছিলেন স্যার গতকালকে, আচ্ছা, ওইগুলো দেখা আচ্ছা, লাগবে ঠিক না। আছে, ঠিক আছে। স্যার, দরকার নেই। হ্যাঁ, স্যার, আমার এই যে ইটা স্যার, ব্যানারটা একটু স্যার কালকে হ্যাঁ, একই রকম সব হয়ে গেছিল, আজকে এই যে হয়েছে স্যার। হ্যাঁ, ব্যানারটা তো মানে একটুখানি আলাদা করলেন, কিন্তু এই যে গ্রিড গুলি, ফেস প্রমোশন লেখাটা, এক্সপার্ট, সবই তো আগের মতোই রয়ে গেছে। হ্যাঁ, আর এই যে বুলেট গুলি এত বড় কেন? বুলেট গুলি ছোট করেন, খারাপ দেখা যাচ্ছে তো। আর ব্যাকগ্রাউন্ডে যে কালার, গ্রে কালার বা ওই যে ওই এটা কি কমলা কালার, সরি, হ্যাঁ, এই যে গ্রে কালার বলতে তো একটা ডিম কালার, মানে জি স্যার। অ্যাট্রাকটিভ কোনো কালার না তো এটা। হ্যাঁ, একটু অ্যাট্রাকটিভ মানে খুব চোখের মধ্যে খুব সুন্দর লাগে এইরকম একটা কালার দেন। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। আরেকটা স্যার আছে নিশ্চয় স্যার। হ্যাঁ, তাহলে আপনি তো ডিজাইন চেঞ্জ করলেন, কিন্তু এইটার এই দিক দিয়ে কোনা দিলেন, এটার ওই দিক দিয়ে কোনা দিলেন, তাহলে তো ডিজাইন তো একই হইল। হুম, হুম, হুম। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটার মধ্যে গ্রে কালারটা একটু গাঢ় করে দিচ্ছেন। এখন গাঢ় কালারের মধ্যে এক্সপার্ট সার্ভিস বা প্রমোট টু মিলিয়ন্স অফ অডিয়েন্সটা ওই গাঢ় কালারের মধ্যে চলে গেছে। তারপরে আর যা যা ওই যে যেই লেখাগুলি গ্রে কালারের মধ্যে গেল, কালো আর গ্রে তো কাছাকাছি, এই লেখাগুলি তো আর স্পষ্ট হলো না। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে এটা চেঞ্জ করে সুন্দর করে দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আর বলতে গেলে যে এই পাশে যে বেগুনি কালার যেটা দিলেন, এটা তো চোখের মধ্যে লাগতেছে। হ্যাঁ, চোখের মধ্যে লাগতে, চোখের না না না, নিচেরটা, হ্যাঁ হ্যাঁ, এই কালারটা আপনার চোখে হিটও করতে পারবে না, আবার ডিমও হতে পারবে না, বুঝতে পারতেছেন? বুঝতে পারছি স্যার। অ্যাট্রাকটিভ যেন হয়। এখন এই কালারটা আপনার প্রমোট টু মিলিয়ন্স অফ পড়তে গেলেই ওই কালারের দিকে চোখটা চলে যায়। জি স্যার, ঠিক আছে। আর ফেসবুক প্রমোশন যে লেখাটা লিখলেন, চিকন একটা ফন্ট ব্যবহার করছেন। হ্যাঁ,
আমি তো সবসময় বলি যে একটু মোটা মোটা ফন্ট ব্যবহার করবেন, তখন আচ্ছা ঠিক কিন্তু আছে। এই লেখাটা তো অনেক বড় করছেন, এটা আরো বড় করতে পারবেন লেখাটা, হ্যাঁ আরো ডানে বামে বড় করতে পারবেন। একটু যতটুকু বড় করতে পারেন ততই তো আপনার লাভ। জি স্যার, হ্যাঁ দেখা যাবে তাহলে ভালো হ্যাঁ, সুন্দর। এক্সক্লুসিভলি অন ফাইবার এই লেখাটাও তো বোঝা যাচ্ছে না, মানে ওই গ্রে কালারের মধ্যে জি চলে স্যার। গেছে না এই। আচ্ছা তাহলে স্যার ঠিক এই যে আছে। আপনি উপরেরটার মধ্যে কোনাকুনি দিলেন এই দুইটা কালার, এইখানে উল্টা দিক থেকে কোনাকুনি দুইটা কালার দিলেন, ডিজাইন তো মূলত একই জি রকম স্যার, হইলো। মানে একটু ডিফারেন্ট, সম্পূর্ণ ডিফারেন্ট করে ফেলতে হবে, তাই না হ্যাঁ, স্যার? ডিজাইন একেবারে ডিফারেন্ট আচ্ছা করে ফেলবেন। আরো আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা না স্যার, এই দুইটা আরেকটা করছিলাম, ওটা আমি হ্যাঁ, পরে আচ্ছা দেখতেছি। ঠিক আছে, একটু জি স্যার। সময় দেন, একটু সুন্দর করে চিন্তা ভাবনা করেন কিভাবে ডিজাইন গুলিকে ইউনিক করা যায়, একটু চিন্তা করে করেন। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ রানা। মাসুদ রানা ভাই, ফেসবুক বিজনেস পেজ গিগ তৈরি করেছিলাম, চেক করে দিবেন। মাসুদ রানা ভাই কি আছেন? হ্যাঁ জি, হ্যাঁ আনমিউট হন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি, ভালো আছেন? জি স্যার, ভালো আছি স্যার। স্যার হ্যাঁ কমপ্লিট ক্যাট করছিলাম স্যার, কালকেও ইয়ে করতে পারি নাই, দেখাতে পারি নাই। আহ, স্যার তাহলে একটু ওই যে ইয়েতে নিয়েছিলাম, একটু মানে চেক করে পাবলিশ করে দেবেন আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ওপেন করেন। হ্যাঁ স্যার। ওই ক্যাটাগরি তো আর চেঞ্জ করলেন না? কোনটা স্যার? ক্যাটাগরি তো ও আচ্ছা, এটা তো বিজনেস পেজ স্যার, পেজ। পেজ। সরি সরি সরি, হ্যাঁ। I will create setup design Facebook business page for your uh, design Facebook business page for your business nicely. হইলো? বিজনেস কথাটা দুইবার চলে আসছে না? হ্যাঁ স্যার। এখন গিগের এইখানে নিয়ে এসে এখন যদি আপনি এইভাবে ভুলটা করে রাখেন তাহলে কি গিগ তো ডিলিট করতে হবে। স্যার ডিলিট করা লাগবে। তাহলে স্যার একটা বিজনেস পেজ হবে। হ্যাঁ, I will create setup design Facebook business page for your প্রোডাক্ট লিখতে পারতেন। হ্যাঁ প্রোডাক্ট। না না, কিন্তু এখন তো আর চেঞ্জ করার কিছু নাই, এখন যদি চেঞ্জ করতে চান তাহলে গিগ ডিলিট করতে হবে। তাহলে এইভাবেই রাখেন, এখন এইভাবেই রাখেন, আর তো করার কিছু নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বেশি বেশি ডিলিট করলেই এই গিগ আর আপনি র্যাঙ্ক করতে পারবেন না। জি স্যার। তাহলে এইভাবেই রাখেন। আচ্ছা। Professional skilled in Facebook business page, create, setup, optimize exclusively on Fiverr. হ্যাঁ, তাহলে আপনি এক্সক্লুসিভলি অন ফাইবার দিলেন, ফাইবারের লোগোটা নিচে দেন, ফেসবুকের লোগোটা উপরে দেন। এটা চেঞ্জ করে দেবেন স্যার, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আসেন নিচে আসেন। Welcome to my Facebook business page create service. Facebook is a very effective platform which can increase your business to millions of organic users. It is the most effective way to grow any business and brand value worldwide in a short time. হ্যাঁ ঠিক আছে, Facebook business page is the popular way in social media marketing. If we ignore this media, then we will lose a lot of profit in globally. Profit globally in না, হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ it is, এডিট দিয়ে দেবো নাকি? এডিট। হ্যাঁ হ্যাঁ এডিটে যাব। যান এডিটে যান। সামান্য কারেকশন। আর এই যে ইয়াটা এই এই
এসইও টাইটেলটা তো হয় নাই তো, এসইও টাইটেলটা ভালো করে দিতে হবে তো, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এইভাবে লিখতে হবে। স্যার কাটেন পুরাটুকু, কাটেন পুরাটুকু, কাটেন। হ্যাঁ লেখেন ফেসবুক বিজনেস পেজ, লেখেন এফটা বড় হাতের, বিজনেসের বিটা বড় হাতের, এইভাবে লিখতে হবে। পি পি বড় হাতে স্যার। হ্যাঁ পি বড় হাতের। হ্যাঁ ক্রিয়েট, ক্রিয়েটের সি বড় হাতের। সার্ভিস। হ্যাঁ ক্রিয়েট, না 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 সার্ভিস দিতে হবে না, ক্রিয়েটের পরে কমা দেন, স্পেস দেন, হ্যাঁ। তারপরে লেখেন ফ্যান পেজ। হ্যাঁ স্যার। হ্যাঁ আসেন নিচে আসেন, হ্যাঁ নিচে সেভ দিয়ে দেন, সেভ দিয়ে দেন নিচে। দাঁড়ান ইয়েটা আচ্ছা চলে গেছেন তো, ট্যাগ গুলি দেখতাম। হ্যাঁ যান, হ্যাঁ ওভারভিউতে যান। হ্যাঁ হ্যাঁ নিচে আসেন, নিচে আসেন, ট্যাগ দেখবো, ট্যাগ। হ্যাঁ ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট, ফ্যান পেজ, এফবি বিজনেস পেজ, ফেসবুক ম্যানেজমেন্ট। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সেভ দেন। Pricing, full FB page, create and banner design, total FB page, advanced setup plus logo, advanced setup, design, D setup এর পরে D design, ডি আমার কম লাগছে। আচ্ছা স্যার। ডিজাইন অপটিমাইজ। কিন্তু কথা হচ্ছে যে এখানে এফবি বিজনেস পেজ ক্রিয়েট লিখলেন, এখানে তো অন্তত পক্ষে একবার আপনাকে কিওয়ার্ডটা দিতে হবে। হ্যাঁ স্যার স্যার ওখানে জায়গা ধরতেছে না স্যার। আপনি ওই যে উপরে ফুল এফবি পেজ ক্রিয়েট ব্যানার ডিজাইন এগুলি কেটে দিয়ে একেবারে বলেন যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, একেবারে এখানে একবার অন্তত পক্ষে তো লেখা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। হ্যাঁ বেসিকের মধ্যে আপনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এটা দিবেন, আর বাকিগুলি যা আছে থাকলো। FB business page create banner and logo design, CTA button, vanity URL, banner logo। হ্যাঁ এখন যেটা হচ্ছে যে আপনার প্রত্যেক জায়গায় ব্যানার লোগো এগুলি তো লেখার দরকার নাই, আপনি বেসিকের মধ্যে যা সেটআপ আছে সমস্ত কিছু লিখে আপনি আসেন স্ট্যান্ডার্ডের মধ্যে, স্ট্যান্ডার্ডের মধ্যে বেসিক প্লাস আপনি বলবেন যে আই ক্যাচি গ্রাফিক্স, কিওয়ার্ডটা সেট করবেন যা লিখছেন আর কি, দুই তিনটা বেসিক প্লাস আর দুই তিনটা কাজের কথা লিখে দেবেন। আবার প্রিমিয়ামে আসবেন, প্রিমিয়ামে এসে বলবেন স্ট্যান্ডার্ড প্লাস এসইওটা করবেন, তারপরে আর কি কি দেওয়া যায় এগুলি, যে চ্যাটবট করবেন, না অ্যাড ক্যাম্পেইন তো এখানে যাবে না, চ্যাটবট, অটো আনসার, হ্যাঁ অটো রিপ্লাই যেটা, হ্যাঁ এগুলি দিবেন প্রিমিয়ামে, ওইভাবে দিবেন। ঠিক আছে 3 দিন 7 দিন 14 দিন, হ্যাঁ ঠিক আছে। আসেন নাম্বার অফ প্ল্যাটফর্ম ঠিক আছে, পেজ সেটআপ ঠিক আছে, প্রোফাইল ইমেজ এন্ড কভার এটা তো সব জায়গায় লাগবে, আপনি একটা বাদ দিলেন কেন? আচ্ছা আচ্ছা ট্র্যাকিং ঠিক আছে, ওয়েবসাইট ইন্টিগ্রেশন ঠিক আছে, অ্যাকশন প্ল্যান 3 জায়গায় থাকলো, অসুবিধা নাই। আর এডিশনাল প্ল্যাটফর্ম 3টাতেই দিয়ে দেন। হ্যাঁ বেসিকে যদি আপনাকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট করতে বলে, টাকা যদি বেশি দেয় তাহলে করবেন না কেন? 25 45 75, হ্যাঁ হ্যাঁ আসেন এখানে কোন জায়গায় যেন ভুল ছিল, এই যে গ্লোবালি, হ্যাঁ হ্যাঁ এই যে লুজ প্রফিট ইন গ্লোবালি, হ্যাঁ হ্যাঁ ইন কাটবে,
প্রফিট লুজ অফ প্রফিট গ্লোবালি, এখানে দুইটা স্পেস রয়ে গেছে, স্পেস কমান একটা স্পেস কমান। হ্যাঁ ঠিক আছে। ইট ইজ দ্য প্রেস্টিজ ইস্যু অফ এনি বিজনেস অর কোম্পানি। হ্যাঁ ঠিক আছে। আই এম এ প্রফেশনালি, আই এম এ না আই এম, হ্যাঁ I am professionally skilled on Facebook business page create service, able to create custom logo, banner design, CTA button, vanity URL, auto response, chatbot setup, special SEO friendly key, special SEO friendly key, পেজটা বলতে হবে না? আচ্ছা Keyword setup, post create and nice graphics design. পোস্টটা বাদ দেন, হ্যাঁ পোস্ট ক্রিয়েট বাদ দেন। এটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ পোস্ট ক্রিয়েট, পোস্ট লিখলেই এটা একটা নিষিদ্ধ শব্দ, তো ধরেন যে এটা মানে কম্পিউটার চিন্তা করতে থাকবে যে সে কি পোস্টের কথা মানে বলছে। এন্ড কেটে দিছে। হ্যাঁ অ্যান কেটে দেন। হ্যাঁ নাইস গ্রাফিক্স ডিজাইন, graphics design on page and off OFF off. Off page SEO etc. হ্যাঁ আসেন নিচে আসেন। Create and set up a nice AB business page, unique logo and banner design, add location in Facebook map. এগুলি তো মনে হয় দেখছিলাম, আর দেখার দরকার আছে? দেখছেন স্যার এগুলো? এগুলি তো দেখছি, এগুলি হ্যাঁ একটু অর্নামেন্টাল কাজ করে দেন। হ্যাঁ এটা হয় না কেন স্যার? হ্যাঁ হবে, দেন। হ্যাঁ দেন, কেউ হচ্ছে না তো? হয়েছে স্যার। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে। স্যার এগুলি দেখছেন স্যার? হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই, সেভ দিয়ে দেন। রিকোয়ারমেন্ট, অ্যাটাচমেন্ট, বিজনেস নিশ, ফেসবুক, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ নিচে ব্যানার, ব্যানার তো দেখলামই। হ্যাঁ ঠিক আচ্ছা, আছে। এখানে একটা করছিলাম ওই যে হ্যাঁ হ্যাঁ এটা আপনার ইচ্ছায় অ্যাড করবেন কি করবেন না, কিন্তু আমি তো এটা আমি তো পছন্দ করি না। আর যেটা হচ্ছে যে এটা কি 550/370 করেছেন? জি 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 স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, আসেন নিচে সেভ দেন। হ্যাঁ পাবলিশ করে দেন। স্যার ওখানে স্যার কারেকশন আছে স্যার? ও আচ্ছা কোথায়? বললেন না? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, তাহলে পাবলিশ করতে হবে না, আপনি প্রোফাইল ছবিটাতে ক্লিক করে প্রোফাইলে চলে যান। আচ্ছা স্যার আরেকটু স্যার, হ্যাঁ আমার কালকে একটা মেসেজ দিছে স্যার যে এটা একটু হ্যাঁ রিভিউ ইউর গিগ ডিটেলস। আচ্ছা গ্রেট নিউজ। ও আচ্ছা, এই যে এখন ডাটা এন্ট্রি তো আলাদা ক্যাটাগরি করলো, এজন্য এই যে ওয়েব রিসার্চের গিগটা আপনার ডাটা এন্ট্রিতে নিয়ে গেছে আর কি। এটা ফাইবারই এটা নিজে থেকে করে দিছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি ওয়েব রিসার্চের গিগটাতে গিয়ে প্রাইজিং দেখবেন, ওইখানে যে আমরা যে টিক গুলি দেই ওইখানে টিক গুলি পাবেন না। হ্যাঁ আপনার ওই টিক গুলি দিয়ে দিতে হবে, কোনো প্রাইজিং কিন্তু চেঞ্জ করা যাবে না। হ্যাঁ স্যার একটু দেখবেন স্যার। আচ্ছা বের করেন। আর স্যার এই যে স্যার করে স্যার 50% করে দিচ্ছে স্যার, ওই যে ক্যান্সেল করলাম না স্যার অর্ডার, হ্যাঁ 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 ওটা তো 50% চলে আসছে ইয়েটা। হ্যাঁ ওইটা আবার কাজ করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ আপনি এডিটে যান, এডিটে আপনার এই ফাইবারে কাজ করতে গেলে তো আপনার কোনো সময় আপনি হোঁচট খাবেন, কোনো সময় ভালো কাজ করবেন, এই তো। হ্যাঁ এখন একটা কাজের মধ্যে আপনি একটু নিচে পড়ে গেলেন, চিন্তার কিছু নাই, আবার নতুন উদ্যমে কাজ শুরু করেন। হ্যাঁ প্রাইজিং এ যান, প্রাইজিং এ। এগুলি স্যার ঠিক আছে? এগুলি কিছু করতে হবে না, আপনার যেটা হবে যে ওই এটা তো
ইয়ে করছে, ওই ক্যাটাগরি চেঞ্জ করে ডাটা এন্ট্রিতে নিয়ে গেছে, তো ওই শুধুমাত্র প্রাইজিংটা একটুখানি আবার দেখতে হয় আর কি। আপনার এইভাবে না, এটা তো পাবলিশ করা গিগ, আপনি সরাসরি প্রাইজিং এ যেতে পারবেন। আচ্ছা। হুম, এখানে নিচে আসেন, নিচে আসলে আম, উম, না, এটা সবই ঠিক আছে, না কিন্তু আপনি সম্ভবত এটা কি এডিট মোডে তো আছেন নাকি? হ্যাঁ, এডিট মোডে আছে। এডিট মোডে এখানে অন্যান্য গিগের মধ্যে যেরকম দেখা যায় যে ওই ক্যাটাগরি চেঞ্জ করলে আমাদের অপশনগুলি চেঞ্জ হয়ে যায় না? হ্যাঁ। হ্যাঁ, এখানে কিন্তু ওইরকম তো দেখছি না, কিন্তু হওয়ার তো কথা ছিল। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা। হুম, না, আমি আমার ভয় পাচ্ছিলাম যে গিগে কোনো সমস্যা। না, এটা হচ্ছে এখন ডাটা এন্ট্রি তো একদম ইন্ডিভিজুয়ালি একটা ক্যাটাগরি। হ্যাঁ, তাহলে আপনার ওয়েব রিসার্চটাকে, যেহেতু আপনি ওয়েব রিসার্চের মধ্যে মধ্যে ডাটা এন্ট্রি খুব ভালো করে হ্যাঁ। লিখছেন, হ্যাঁ। যে এই জন্য এটাকে ডাটা এন্ট্রিতে নিয়ে গেছে। এই। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। আচ্ছা স্যার, তাহলে ওটা একটু কারেকশন করে হ্যাঁ, তাহলে হ্যাঁ। ওটা পাবলিশ করে দেবো হ্যাঁ, স্যার। পাবলিশ করে দেন। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, পাবলিশ করার পরে ওই যে 1 ঘন্টা পরে গিয়ে হেল্প এন্ড সাপোর্টে দেখবেন যেটা অ্যাক্টিভ হলো কিনা, তারপরে যদি অ্যাক্টিভ হয় তারপরে মার্কেটিং শুরু করবেন। হ্যাঁ, আজকে থেকে মার্কেটিং শুরু করবো স্যার? নাকি কয়দিন পর? আজকে যদি অ্যাক্টিভ হয় আজকে, আর যদি 3 দিন 4 দিন পরে অ্যাক্টিভ হয় তাহলে 3-4 দিন পরের থেকে মার্কেটিং শুরু করবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, অ্যাক্টিভ হওয়ার পরে পরেই আপনি মার্কেটিং করতে পারবেন। আমার হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ফাতেমা আহমেদ, ফাতেমা ফাতেমা আপু কি আছেন? ফাতেমা আপু, নাই তো, ফাতেমা আপু নাই। তুষার দত্ত, তুষার দা কি আছেন? তুষার দা, হ্যাঁ তুষার দা, মাইকটা আনমিউট করেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি, আপনি ভালো? জি স্যার। আচ্ছা, হুম, এখন কি দেখাবেন? আপনার হচ্ছে গিগটা চেক করে দেন, একটু স্পেসিফিক্যালি প্রশ্নটা করলে ভালো হয় না? স্যার, চাকরি থেকে আসি তো একটু দেরিতে। হ্যাঁ, হ্যাঁ, এখন ওই কেমনে তাড়াতাড়ি প্রশ্নটা সাবমিট করে বসে থাকবো এই চিন্তায় পড়ে যাই, এই জন্য স্যার। হ্যাঁ, আচ্ছা, গার্মেন্টস এর চাকরি তো স্যার, দেরিতে ছুটি দেয় স্যার। ঠিক আছে, তাহলে কি স্যার, আমার একটা টাইটেল থেকেই দেখবো? স্যার একটু দেখে দিলে, ওই দিন কারণ ছিল না যে স্যার, হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, ওই ইউটিউবে আপলোড করতে সময় আমার যেটুকু সাপোর্ট দিয়েছিলেন ওইটা ডিলিট করে আপনি সাপোর্ট করছেন। আমি এটা অনেকবার দেখছি, আমারটা নাই, কেটে গেছে। ওই দিন যেটা ছিল যে আমার তো যে কারেন্ট চলে গেছিল, 2টা পার্ট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমারটা তো পাইনি, আর আমার পরে যেটা আছে ওইটাই পাইছি, আমি 2 বার হ্যাঁ, দেখছি। ওইটা সম্ভবত ওই যে গ্যাপের মধ্যে হয়ে গেছে, এটা আমার করার কিছু নাই। হ্যাঁ, না স্যার, এটা বলতেছি না, তবু একটু আপনারা স্মরণ করে দিচ্ছি, একটু হ্যাঁ, হ্যাঁ, না ওইটা সম্ভবত ওই যে ইয়ের মধ্যে পড়ে গেছে আর কি, যে এরপর থেকে প্রতিদিন সিরিয়াল দিয়ে বসে থাকি, আপনারা পাইনি স্যার। আচ্ছা, তাহলে প্রথম থেকে দেখবো না? একটু স্যার পরে দিলে ভালো হয় আর কি স্যার, দ্রুত পরে দিবেন, যেটা হবে না এটা বলে দিবেন, আমি রেকর্ডিং দেখে দেখে করে ফেলবো। I will do B2B lead generation manually and valid email list prospecting. হ্যাঁ, ঠিক আছে।
SEO টাইটেল B2B লিড জেনারেশন লিডস জেনারেশন, হ্যাঁ ঠিক আছে। বিজনেস লিড জেনারেশন B2B, লিডস জেনারেশন, লিড জেনারেশন, ইমেল লিস্ট, এটা তো তেমন ভালো ইয়ে না, ইমেল লিস্ট তো ভালো ইয়ে না। তাহলে স্যার কি দিব, একটা বলে দেন, এটা লেখাই দিব। প্রসপেক্ট লাগাইছি, B2B লাগাইছি। হ্যাঁ এখানে কি লিংকডইন লাগাই দিব স্যার? লিংকডইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইন একটা ভালো ইয়ে, লিঙ্কডইন একটা ভালো ইয়ে ট্যাগ। ঠিক আছে, আসেন নিচে আসেন। $10, $20, $30, ইমেল সেন্ট 100, 100, 200, প্যাকেজ 100, B2B লিড জেনারেশন 200, 300। হ্যাঁ, কোম্পানিজ ইনফরমেশন, ভ্যালিড ইমেল লিস্ট। স্যার হ্যাঁ জি, এখানে স্যার 100, 150, 200 লিখছি, এখানে 100, 150, 200 হবে না স্যার নাকি? হ্যাঁ জি 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 জি, হ্যাঁ 200, 150, 200 এইভাবে হবে। জি স্যার, জি হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কোম্পানিজ ইনফরমেশন, ভ্যালিড ইমেল, লিডস জেনারেশন, ফিজিক্যাল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন। কোম্পানিজ ইনফরমেশন, ভ্যালিড ইমেল, লিড জেনারেশন, লিঙ্কডইন, কন্ট্যাক্ট, লোকেশন, সোশ্যাল মিডিয়া লিডস, ওয়েবসাইট অ্যাড্রেস, B2C লিডস জেনারেশন, রিয়েল এস্টেট লিডস, কোম্পানি ইনফরমেশন, কি পারসনস ইনফরমেশন। জি স্যার, ওই ফুল স্টপ এস দিয়ে স্যার এটা আমার কিবোর্ডে ফাইনাইতে হবে, এখন করে দিব স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার, ডেসক্রিপশন, আরেকটা স্যার, এখানে স্যার B2C না দিয়ে B2B দিব স্যার। এই তো ওয়েবসাইট অ্যাড্রেসের পরে এখানে B2C তো অনেক কঠিন কাজ মনে হয়। হ্যাঁ B2C একটু কঠিন কাজ। এখন একটা জায়গায় ছোট করে লিখে রাখেন, এখন এটা B2C যদি আসে তাহলে একটু কষ্ট করে করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক কিন্তু আছে স্যার, B2C যদি আপনি না দেন তাহলে বায়ার রিকোয়েস্ট তো ওইভাবে আসবে না। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ আসেন। Description: Welcome to my B2B lead generation service. Lead generation is modern, effective astrology. এটা অ্যাস্ট্রোলজি কি হলো? কি দিব স্যার এখানে, অ্যাস্ট্রোলজির জায়গায় কি দিব স্যার? স্যার আপনি একটা বলে দেন, আমি ওইভাবে লিখে ফেলবো, তাড়াতাড়ি বলে দিলে হবে। আমি হ্যাঁ, তাহলে আমি যেটা বলি সেটা একদম মুখস্থ বলে যায়, কিন্তু এটা তো আপনি এটা আমি চেঞ্জ একটু এদিক করবেন। থেকে ক্লাস হ্যাঁ। লাগাবো আর কি স্যার, এদিক থেকে হ্যাঁ। ক্লাস লাগাবো। Lead is a bunch of information which helps an business or an entrepreneur to rise their business in future. জি তারপরে an executive appointed in a modern office for collecting continuously valid leads for their interest. জি স্যার। তারপরে বলেন যে আমি এটা তোমার জন্য দূরে বসে করব। আমি বাংলায় বলছি, আর এত মানে ইয়ে করে আমি, হ্যাঁ আমি এটা তোমার জন্য দূরে বসে করছি, কিন্তু আমি সেই এক্সিকিউটিভের মতোই তোমার জন্য কাজ করে দিব। জি জি। হ্যাঁ, তারপরে আই এম প্রফেশনালি স্কিলড বলতে হবে। হ্যাঁ, I am professionally skilled on B2B lead generation service, able to do, হ্যাঁ, জি জি জি, বা able to collect, হ্যাঁ, able to collect all valid email list, contact information, targeted leads, business leads, owner name, address, company information and website address. সুন্দর লিখছেন। হ্যাঁ, etc. I collect, I will collect বা I can collect হবে। হ্যাঁ,
জি স্যার I can collect all information from LinkedIn, Google Map, and social media, and so on. হ্যাঁ, মানে আরো আরো যে ইটিসি সো অন বললে একই কথা। হ্যাঁ, স্যার উপরে ইটিসি দেখছি তো স্যার, আর লেখি নেই হ্যাঁ, মানে এই যে আমি লিঙ্কডইন, গুগল ম্যাপ এবং সোশ্যাল মিডিয়া আরো আরো জিনিস থেকে আমি কালেক্ট করব। হ্যাঁ, এখানে একটা সুন্দর কথা লিখতে পারেন, সেটা হচ্ছে আই হ্যাভ সাম স্পেশাল কোয়ালিটি ফর কালেক্ট জেনুইন লিডস। হ্যাঁ, ঠিক আছে স্যার, এই মিডিয়া যেহেতু পরে লিখে দিব। যেহেতু আমরা টুলস এর কথা বলছি না, নিউ সেলার হিসাবে আমরা টুলস এর কথা বলছি না, এই জন্য আমি বলবো যে আমার স্পেশাল কোয়ালিটি আছে লিড কালেক্ট করার। হ্যাঁ, জি স্যার, জি স্যার, prospect list building, B2B targeted leads, business lead, service, company name, owner, contact, owners বলতে হবে। হ্যাঁ, জি জি customer owners contact, website address, LinkedIn profile, social media address, key persons information, company's physical address, province, province এর পরে অ্যাড্রেস কেন, প্রভিন্স, স্টেট, সিটি, জিপ কোড। ঠিক আছে, ঠিক আছে ভ্যালিড ইমেল ফাইন্ডিং, রিয়েল এস্টেট লিডস। হ্যাঁ, সুন্দর হয়েছে। আসেন নিচে আসেন, হোয়াই চুজ মি, জেনুইন অ্যান্ড অ্যাকচুয়াল লিডস, অন টাইম ডেলিভারি, কোয়ালিটি ফুল ওয়ার্ক। তারপরে একটু গ্যাপ দিবেন, ইফ ইউ হায়ার মি, কমা, ফুল স্টপ না। হ্যাঁ, জি হ্যাঁ, ইফ ইউ হায়ার মি, কমা, আই অলওয়েজ রেডি টু, তাহলে বলতে হবে আই উইল, বা কোন একটা ইয়ে দিতে হবে। হ্যাঁ, জি জি অক্সিলারি ভার্ব দিতে হবে। হ্যাঁ, 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 I will always ready to work on B2B lead generation to your satisfaction. হ্যাঁ, ফাইন, থ্যাংকস, নোটেবে না। ঠিক আছে, রিকোয়ারমেন্ট, ওয়েবসাইট অ্যাড্রেস, লিড ফিল্ড, লিড নিশ। হ্যাঁ, আর এক্সেল শিট ইনফরমেশন, আর ইনস্ট্রাকশন অ্যাজ নিডেড। ইনস্ট্রাকশন না, ইনফরমেশন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, নেসেসারি ইনফরমেশন অ্যাজ নিডেড। জি 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 আসেন ব্যানারের মধ্যে আসেন, ব্যানারটা তো খুবই সুন্দর, আর কিছু বলবো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, সুন্দর হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনাকে রাত্রে আবার আসবো স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে তাহলে। স্যার স্যার আরেকটা কথা স্যার, স্যার এই আমার এই ফেসবুকে স্যার হুম, এই স্যার অ্যাড ক্যাম্পেইনের যে পোস্ট যেটা আছে এটা কি একই স্যার? না, 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 বুস্ট, বুস্ট হলো এটা ফেসবুকের পুরনো অ্যাড সিস্টেম আর কি। এই বুস্টে এখন তেমন কাজ হয় না। হ্যাঁ, স্যার আমার অ্যাড ক্যাম্পেইন কোন জায়গায় গিয়ে আমি অ্যাড ক্যাম্পেইন করবো, আমার একটু দেখা দেন তো। আমি কাল ওদিন পোস্টে করার জন্য কি কি হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনার স্যার এই অ্যাড সেন্টার এটা নিয়ে হ্যাঁ, অ্যাড সেন্টার, হ্যাঁ, অ্যাড সেন্টারে যান, এখানে অ্যাড ম্যানেজারটা অ্যাক্টিভ করতে হবে। এটা কিভাবে করবো? হ্যাঁ, এখানে কই ম্যানেজার তো কিছু নাই। আম, এটা কি আপনার প্রোফাইল? জি স্যার, জি জি পেজ, আমি পেজে যেতে হবে, পেজে। পেজে আর কি, পেজে স্যার ডাইনিয়া জুয়েলারি হাউস এটা হ্যাঁ, আমার অ্যাড ক্যাম্পেইন কিভাবে করে? আমার এখানে সব অর্ডার আছে অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইন আপনার, আম, এটা স্যার আমার পেজ। হ্যাঁ, ঠিক আছে তাহলে ইয়েটা, মাউসটা একটু ছাড়েন। হ্যাঁ, মাউসটা দেন। আমার এখানে শুধু স্যার ইনস্টাগ্রাম আর এই অ্যাড ক্যাম্পেইন এর এই সবগুলো ইয়ে আছে স্যার, আর ওগুলো আসে না স্যার।
আপনার ইয়াটা অ্যাক্টিভ নাই আর কি, অ্যাড ম্যানেজারটা অ্যাক্টিভ নাই, তাহলে এখানে থাকতো আর কি। হ্যাঁ, তো এটা কিভাবে ঠিক করবো স্যার, কোথায় যাব? আমার এখানে থাকবে না কেন, আমি কি দোষ করলাম? অ্যাডস 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 দিলে এগুলো আছে, রিস পোস্ট সেক, এগুলোই তো স্যার। এটাই তো মনে হয় এখন। আমার এখানে তো আপনার এখানে যে আইকনটা দেখা যাচ্ছে, আমার এখানে একই আইকনের মধ্যে অ্যাডস ম্যানেজার লেখা আছে। হ্যাঁ, আপনি যেহেতু এখনো মানে কোনো অ্যাড ক্রিয়েট করেন নাই, এই জন্য অ্যাড ম্যানেজারটা অ্যাক্টিভ হয় নাই আর কি, আমি যেটা বুঝতেছি আর কি। হ্যাঁ, অ্যাড আপনি বলতে কি? আপনি পোস্ট, হ্যাঁ, এই যে ক্রিয়েট হ্যাঁ। অ্যাডে কি দিব বলেন, একটা পোস্ট করবো যে স্যার? দাঁড়ান এই যে ওই কিছু তো আসে না। রিড করতেছে তো মনে হয়। আমার ক্রিয়েট ইউজার নামটা স্যার আসে না স্যার, আমার তো 10-12 জন হয়েছে স্যার, কিন্তু তবু আসে না কেন? এই তো আপনার তো এই যে, ও আচ্ছা, এখানে তো ইউজার নেম নাই। আপনার এই আইডিতে এই পেজের আপনি ইয়া না, এই এই আইডি থেকে ফলো করতেছেন মনে হয়। আমার আইডি তো স্যার ওইটাই, ওই তুষারের ছবি লাগানো আছে, এইটাই, আর তো নাই, একটা ID। এইটাই তো আমি, আর তো নাই। অ্যাডস ম্যানেজার, ক্যাম্পাস একটা আছে, ক্যাম্পাস এটা কোনটা? ক্যাম্পাস অ্যাডস অ্যাক্টিভিটি ইজ রিপোর্টেড in the time zone of your account at create at last 60 days, create at boost unavailable. ইউটিউবে স্যারের এড ক্যাম্পেইনের ভিডিও অনেকবার ট্রাই করছি, একটু ইয়া হয়নি। শেষ পর্যন্ত আমি মনে করছি বোস্ট এটাই এড ক্যাম্পেইন। না আচ্ছা, এখান থেকে আবার ক্রিয়েটে দিই। সেটিং এ গিয়ে দেখবেন স্যার কিছু আছে কিনা। ফেস রোল টো দেখবো কেন, সব থেকে কিছু নাই আর কাজ।
এখন এই অ্যাডস ম্যানেজার কিভাবে অ্যাক্টিভ করতে হয় এটা তো আমি স্যার বুঝতেছি আমি না। রাত্রে আসি আপনার এখানে, আপনি একটু মনে চিন্তা করে আবার আমার বলবেন। আচ্ছা, আমি ঠিক আমার আছে। আসি আপনারে। অ্যাডস ম্যানেজার অ্যাক্টিভ না হলে আপনার ইয়ে করতে পারবেন না। অ্যাড কিন্তু ক্যাম্পেইন কিভাবে? হ্যাঁ, আমার এখানে অ্যাডস ক্যাম্প মানে অ্যাডস ম্যানেজার অ্যাক্টিভ আছে, কিন্তু আপনার এখানে অ্যাডস ম্যানেজার এই জায়গার মধ্যে অ্যাডস ম্যানেজার আমি দেখতে পাচ্ছি না, শুধু অ্যাডস লেখা আছে কিন্তু অ্যাডস ম্যানেজার লেখা নাই। ওইটাতে গেছিলাম স্যার, ইনস্টাগ্রামে গিয়ে যখন একটা ক্যাম্পেইন শুরু করছি, আমার এই পেজ আইনে বসাই দিছে। এই পেজ আইনে বসাই দিতে আর কোনো দিকে যাইতে পারি না এখানে স্যার, কোনো দিকে হ্যাঁ, campaign- আচ্ছা, ঠিক ইনস্টাগ্রামে আছে, আমি আমি এটা দেখবো। হ্যাঁ, জি স্যার, জি স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে এমডি রেজাউল করিম ভাই, হ্যাঁ রেজাউল করিম ভাই, মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো আছেন? আছেন? এই তো আছে আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, আমার তো ফেসবুক ওই ওই আইডিটা কাজ করতেছে না বুঝছেন, এই জন্য আমি অ্যাডও করতে পারতেছি না আপনার সাথে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছেন। হ্যাঁ হ্যাঁ আরেকটা আইডি থেকে একটা রিকোয়েস্ট আপনাকে পাঠাইছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও প্লিজ মানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, এরপরে আবার ওই যে এখানে ওই যে সাপোর্ট নেওয়ার জন্য আবার আচ্ছা ওই আচ্ছা, যে হ্যাঁ সাড়ে হ্যাঁ, 6টার দিকে আবার পাঠাইছি, হুম। কিন্তু আমার আইডিটা হয়তোবা আপনার চেনা নাই, এই জন্য সমস্যা হইতেছে। না, আচ্ছা, আইডি তো এখন তো দেখতে পাচ্ছি আপনার এমডি রেজাউল করিম নাম দিয়ে তো পোস্ট করলেন। রাজা রাজা করিম। হ্যাঁ, রেজাউল করিম। হ্যাঁ, হ্যাঁ এটা আরেকটা আর কি, কিন্তু হ্যাঁ আসল যেটাতে পোস্ট করতাম আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওইটা কাজ হ্যাঁ করতেছে না। ওটা যে আচ্ছা, কেন কাজ করে না এটা আমি জানি, মানে বুঝতে পারতেছি হ্যাঁ না। আপনি ওই ইয়ে করতে গিয়ে হয়তো বা ফেসবুক এটাকে ইয়ে করে দিছে, সাসপেন্ড করে দিছে, এরকম হতে পারে। ফেসবুক সাসপেন্ড তো প্রমোশনের দেখায় না, হ্যাঁ, ফেসবুক সাসপেন্ড যা করে দিছে এটা তো আমি হুম, বুঝতে পারতেছি না। এমনকি আপনি একটু কাইন্ডলি দেখবেন যে এটা হ্যাঁ সাসপেন্ড আপনি হইলে আমার স্ক্রিন তো শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, তাহলে বোঝা যাবে যে আহ, হ্যাঁ ফেসবুকে ক্লিক করেন। হুম, আপনি এ- এটা কি এখনকার আইডি? না, এটা না, এটা না, হ্যাঁ এটা হ্যাঁ, না ভাই। হ্যাঁ এটা থেকে লগ আউট হন। হ্যাঁ, লগ আউট হওয়ার পরে আপনি ওইটাতে লগ ইন করেন। হ্যাঁ, লগ ইন তো হলো, তাহলে কি মানে কি আপনি কি কোনো পোস্ট করতে পারছেন না এরকম কিছু? না, এই যে পোস্ট করতে পারতেছি না, এরপরে এই মনে করেন আহ কোনো গ্রুপে যাইতে হুম, চাইলে তখন সমস্যা করে। এখন তো আবার দেখি যে কাজ করতেছে। হ্যাঁ, আমাকে দেখে মনে ঠিক করেন হয়ে এই গেছে যে আর কি। আমরা দেখে মনে হইতেছে ঠিক হয়েছে। এই যে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে অনেকবার চেষ্টা করছি আমার পোস্ট হ্যাঁ, করানোর লাগে, পোস্ট তাহলে করতে তো পারি না। এখন পোস্ট করতে পারবেন মনে হয়। একটা পোস্ট করেন দেখি। এ- হ্যাঁ, দেন।
হুম। এখন তো আবল তাবল লিখে পোস্ট দিয়ে দেন। যেমন তেমনই লিখি। আপনি তো এই আইডি থেকেই তো পোস্ট করলেন, সেটা আমি দেখতে পাচ্ছি। না ভাই, এটা থেকে করে নেই আমি। হ্যাঁ, এটা আপনি থেকে স্ক্রিনটা করে নেই, বন্ধ আমার করেন, আমি আপনি স্ক্রিনটা বন্ধ করেন, আমি দেখাই যে এই আইডি থেকে আপনি পোস্ট করেছেন। আমি কি স্ক্রিনটা বন্ধ করবো? আমি বন্ধ করি, এই যে স্ক্রিন বন্ধ করতেছি আমি এখন। আমি স্ক্রিন শেয়ার করতেছি। এই যে আপনার আইডি, এই যে এই ছবি, এই ছবি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, আপনি আপনার অরিজিনাল আইডি দিয়ে তো পোস্ট করলেন। ও, তাহলে কি ওটা থেকে পোস্ট হয়েছে? হ্যাঁ, এই হ্যাঁ, এই যে হ্যাঁ, এইটা থেকে পোস্ট করছে, এই যে উপরে যেটা দেখা হ্যাঁ, যাচ্ছে না, না। হ্যাঁ, ওইটা আহ, আপনার ওই আইডি ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি ঠিক আছে না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। আর কি দেখাবেন বলেন? আমি কিছুই দেখাবো না, আমি আপনার সাথে জাস্ট একটু পরামর্শ করতে চাই। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার দরকার নাই, শুধু আপনি আমার কিছু হ্যাঁ, হেল্প করেন একটু তথ্য দিয়ে। আচ্ছা, যেমন আমার মেইনলি আমি এখন কাজ করতেছি আমার ওয়াইফের প্রোফাইলটা দিয়া। হ্যাঁ, এই ফাইবার 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 প্রোফাইল। ফাইবার হ্যাঁ, 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 ফাইবার প্রোফাইল দিয়া হ্যাঁ, কাজ করতেছি। হুম, তো এখানে 4টে গিগ অলরেডি পাবলিশ করছি। হ্যাঁ, তো এখন এখন ওই যে একই আইপি দিয়া কি 2টা অ্যাকাউন্ট চালানো যাবে? আহ, হ্যাঁ, আপনার আহ, দুইটা ব্রাউজার ক্রিয়েট করে দুই দুই অ্যাকাউন্ট করবেন, দুই অ্যাকাউন্ট দুই ব্রাউজারে ওপেন করবেন, অসুবিধা নাই তো। এখন এই যে আমি তো আমার ওয়াইফের আইপি ইয়ে দিয়া তো প্রোফাইল দিয়া করতেছি ডিজিটাল হ্যাঁ, মার্কেটিং। হ্যাঁ, আমার আমার প্রোফাইল দিয়েও কি ডিজিটাল মার্কেটিং করা যাবে? হ্যাঁ, করা যাবে, অসুবিধা নেই। যদিও এগুলি আচ্ছা, যে ইয়ে হেল্প এন্ড সাপোর্টে লেখা আছে যে একই একই ধরনের সার্ভিস দেয়া যাবে না। হ্যাঁ, মানে ওইখানে তো এইভাবে বলা আছে যে একই পিসির মধ্যে দুইজনে যদি কাজ করেন তাহলে দুইজন একই সার্ভিস দিতে পারবেন না, এইভাবে লেখা আছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আহ, একই সার্ভিস হচ্ছে, একই সার্ভিস করা হচ্ছে, কোনো সমস্যা তো হচ্ছে না দেখি। আচ্ছা, ইয়ে এই মনে করেন ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, এগুলা হ্যাঁ, কোন ক্যাটাগরির ভিতরে পড়ে? কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে নাকি অন্য কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে? ওয়েব রিসার্চ, না, ওয়েব ওয়েব রিসার্চ, ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব রিসার্চ না ভাই, ওয়েব ডেভেলপমেন্ট এন্ড হ্যাঁ, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? আম, এখন গ্রাফিক্স ডিজাইন তো আলাদা ক্যাটাগরি। হ্যাঁ, আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের গিগ তৈরি করেন তাহলে গ্রাফিক্স ডিজাইনের ক্যাটাগরিতেই আপনি দিবেন। আর ওয়েব ডেভেলপমেন্ট মানে তো, এটা কি হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট তো টোটালি আপনার ইয়ের মধ্যে, বিজনেসের মধ্যে। ওয়েব ডেভেলপমেন্টটা বিজনেসের মধ্যে, বিজনেস ক্যাটাগরি। এটা কি মানে এই গিগের মধ্যে কি ওই গিগ গুলা দেওয়া যাবে? যেমন 4টা গিগ দিছি, এখন হ্যাঁ, ওইগুলা যদি আমি শিখে কি এখন এই প্রোফাইলের হ্যাঁ, সাথে গিগ দিতে অবশ্যই পারবো নাকি অবশ্যই দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নাই? হ্যাঁ, না, কোনো তাহলে ধরনের, আপনি শুধু তাহলে গিগ তৈরি করবেন, গিগের অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি দিবেন, সাব ক্যাটাগরি দিবেন, কাজ করবেন, একই প্রোফাইলে কাজ করবেন। আর একটুখানি প্রোফাইলটার মধ্যে একটুখানি ইয়ার ওয়েব ডেভেলপমেন্টের কথা লিখে দিবেন, তাহলেই হবে। তাহলে আমি আমি চাইতেছি আর কি, হুম, আমি চাইতেছি যে আমার যে প্রোফাইলটা আছে, হ্যাঁ, আমার একটা প্রোফাইল আছে অলরেডি, আচ্ছা, ওই আমার নামে আর কি, হ্যাঁ, রেজাউল হ্যাঁ, করিম নামে হ্যাঁ, একটা হ্যাঁ, প্রোফাইল আছে, সেটা আমি ইউজ করতেছি না। সেটা ওই যে আর্টিকেল রাইটিং এর উপর আগে করছিলাম আপনাদের এখানে হ্যাঁ, হ্যাঁ, কানেক্ট হওয়ার আগে হ্যাঁ, হ্যাঁ, করছিলাম, হুম, কিন্তু ওটাতে একটা কাজও করছি, আচ্ছা, একটা কাজও করছিলাম।
হুম। কিন্তু তারপরে ওইটা আর যেহেতু কাজ টাজ পাচ্ছি না, ওইটা এইভাবেই রয়েছে। এখন এখন ওইটা চাইতেছি যে ওইটা ওইভাবে তো থাকবে না। ওইটা যেটা হইতেছে যে আপনি যদি 15 দিন আপনার প্রোফাইল ইউজ না করেন, সেই প্রোফাইলটাকে তো এই যে আউট অফ অফিস দিয়ে রেখে দেয় ফাইবারই এটাকে ওইটা ফাইবার। একটা প্রোফাইল যদি 15 দিন ইউজ না করা হয়, ওই প্রোফাইলটাকে ফাইবারই আনঅ্যাভেলেবল দিয়ে রেখে দিবে। আচ্ছা, এখন আমি চাইতেছি যে আমার প্রোফাইলটা যেটা, হ্যাঁ এটা হ্যাঁ ওই তো আর্টিকেল রাইটিং এর উপরে আসিল, এখন হ্যাঁ ওইটা ডিজিটাল মার্কেটিং এর উপরে কইরা এই যে প্রোফাইলের যে লেখাগুলা যেগুলো আছে, হ্যাঁ প্রোফাইলের হ্যাঁ ডিসক্রিপশন, হ্যাঁ এভরিথিং সবই চেঞ্জ সবই কইরা চেঞ্জ করতে নতুন আমি পারবেন। লিখে হ্যাঁ সবই চেঞ্জ করে সব আবার চেঞ্জ নতুন করা করে যাবে না? করেন, সবই চেঞ্জ করে নতুন করে করেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে দুইটা ব্রাউজার থেকে দুইটা এই হ্যাঁ প্রোফাইল চালানো যাবে, এই তো? হ্যাঁ এখন এই পরামর্শগুলি তো আসলে দিতে চাই না, কারণ যদি কোনো কারণে এই ব্রাউজারের হিস্ট্রি ওইটাতে চলে যায়, তাহলে তো দুইটাই সাসপেন্ড হয়ে যাবে। আপনার খুবই না, ব্রাউজার সতর্ক, দুটো, আপনার ব্রাউজার খুবই সতর্ক থাকতে একটা হবে, খুবই সতর্ক থাকতে হবে যেন এই ব্রাউজারের কোনো ইনফরমেশন ওই ব্রাউজারে না যায়। একটা ইউজ করলাম মনে করেন মজিলা, আর একটা ইউজ করলাম ক্রোম, না আপনার আলাদা আলাদা করে। আপনার তো ক্রোমই ইউজ করতে হবে, ক্রোমের আর আলাদা ব্রাউজার ক্রিয়েট করে সেটাতেই আপনাকে করতে হবে, কারণ আপনি ক্রোমের যে এক্সটেনশন গুলি পাওয়া যায় সেগুলি তো মজিলা ফায়ারফক্সে পাওয়া যায় না। আর ওই তাইলে তো ওই যে উম, এই একটু একটু ছবি, কথা সংক্ষেপ করেন, অনেক অনেক আহ, মানে কথা সংক্ষেপে, এখন হ্যাঁ ওই যে তাহলে ক্রোম ব্রাউজার যদি দুটো ইয়ে করে এই যে একবার করে দিছিলেন আপনি, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ ক্রোম দুইটা ইয়ে করে হ্যাঁ হ্যাঁ ওইটার মধ্যে ওই যে ছবি, এই ছবি ফিটিং করে দিছিলেন আর কি, হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে, ওইভাবে করলেই তো হবে। হ্যাঁ ওইভাবে করলেই হবে। এই ও হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই হ্যাঁ সমাপ্ত। আচ্ছা ঠিক তো আছে, ভাই, ভালো। আসসালামু হ্যাঁ আলাইকুম। হ্যাঁ অনেকদিন ওয়ালাইকুম পরে আসসালাম। আপনার সাথে কথা হলো। হ্যাঁ হ্যাঁ জি, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন, ওকে, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষ্ণপদ মজুমদার স্যার, আমি পেইড স্টুডেন্ট, আমার প্রোফাইল দেখাবো। হ্যাঁ কৃষ্ণপদ মজুমদার, হ্যাঁ জি, মাইকটা আনমিউট করেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? এই তো স্যার, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ এই তো, হ্যাঁ আছি মোটামুটি। স্যার প্রোফাইলটা স্যার একটু দেখাতাম। হ্যাঁ প্রোফাইল তো মনে হয় দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, একটু কালেকশন করা হ্যাঁ ছিল। কারেকশনটাই দেখাতে চাচ্ছেন নাকি? জি স্যার, আচ্ছা। দেখলি। I am SEO professional and digital marketer, also good at Facebook marketing, YouTube marketing, graphics design, video editing, link building, etc. I have completed, huh? আই হ্যাভ, হ্যাঁ হ্যাঁ ওকে স্যার। I have completed a long-term course on total digital marketing from the Outsourcing Institute and attended many practical projects. There I gained a lot of experience. আমি যেভাবে বললাম সেইভাবে লিখে ফেললেন, এটা তো চলবে না, একটুখানি চেঞ্জ করতে হবে। হ্যাঁ যেরকম ধরেন যে ফ্রম দ্য আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যান্ড অ্যাটেন্ডেড মেনি জব ওরিয়েন্টেড প্র্যাকটিক্যাল প্রজেক্ট, তাহলে আলাদা হয়ে গেল। হ্যাঁ জি স্যার, জি স্যার। হ্যাঁ দেয়ার আই অ্যাচিভড এ লট অফ এক্সপিরিয়েন্স, তাহলে আলাদা হয়ে গেল। এখন অ্যাচিভ, গেইনড, আরো কোনো শব্দ যদি, কিন্তু কঠিন কোনো শব্দ ব্যবহার করবেন না। হ্যাঁ আচ্ছা স্যার। তাহলে দেয়ার আই অ্যাচিভড এ লট অফ এক্সপিরিয়েন্স, আমি এরকম ভাবে বলছি আর কি। হ্যাঁ and work accurately and responsible for any ideal organization. I am able to complete any project with the best quality and on time.
This is my professional life with my full responsibility and self direction. Thank you. হ্যাঁ, কিন্তু এখানে আপনি প্রমোটের কথাটা তো বলেন নাই যে আপনি বাইরের কি উপকারটা করবেন আপনার এই কাজ দিয়ে, এই একটা লাইন তো আসা উচিত নাকি? জি স্যার। আপনি রেসপন্সিবল যে কোনো আইডিয়াল অর্গানাইজেশনের জন্য আপনার কথাই বললেন, কিন্তু বাইরের কি উপকারটা করবেন সেই একটা লাইন তো আসা উচিত যে আই ক্যান প্রমোট এনি বিজনেস, যেটা বলি আর কি, ওইটাই আপনি নিজের মতো করে একটু লিখবেন। হ্যাঁ, জি স্যার। আর এখানে এইখানে 690টা ক্যারেক্টার লেখা যায়। আপনি যদি 690 ক্যারেক্টার আমার মনে হয় নাই, হ্যাঁ আপনি ওই লাইনগুলি লিখতে পারবেন। হ্যাঁ, জি স্যার। আসেন নিচে আসেন। ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, বাইল্যাঙ্গুয়েজ, ফেসবুক, গুগল। হ্যাঁ আসেন। আর এগুলি তো মনে হয় দেখা এখন এগুলি। হ্যাঁ স্যার, এগুলো দেখছেন স্যার? হ্যাঁ, তাহলে আর এগুলি আচ্ছা চোখ বুলে যায়, আর কিছু করার নাই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এখন তাহলে ওই কাজ যদি শিখে থাকেন তাহলে গিগ তৈরির দিকে মনোযোগ দেন। জি স্যার। স্যার লিখে ফেলছি অনেক, মানে আচ্ছা হ্যাঁ লিখে ফেলছি, কালকে স্যার আপনাকে দেখাবো স্যার। হ্যাঁ ঠিক আছে তাহলে। হ্যাঁ, তাহলে আপনি কি স্টপ করি? ওকে স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবে। এমডি সাকিব আল হাসান স্যার, আমি আপনার পেইড স্টুডেন্ট, আমার গিগ ইমপ্রেশন হচ্ছে কিন্তু কোনো কাজ পাচ্ছি না। সাকিব আল হাসান ভাই কি আছেন? সাকিব আল হাসান ভাই, সাকিব আল হাসান ভাই নাই। জুনায়েদ জুনু, আমি ফেসবুক বিজনেস পেজের একটা গিগ ক্রিয়েট করেছি, দয়া করে চেক করে দেবেন। জুনায়েদ জুনু, জুনায়েদ ভাই কি আছেন? জুনায়েদ জুনু ভাই, হ্যাঁ জুনায়েদ জুনু ভাই মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম মবিন ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? জি ভালো আছি, আপনার কি অবস্থা? হ্যাঁ এই তো আছে আর কি। হ্যাঁ আচ্ছা, ওই একটা গিগ দেখাতে চাইছিলাম। হ্যাঁ, গিগটা মানে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এই তো? জি এটা কি গুগলে কি দেখিয়েছেন না এখানেই তৈরি করেছেন? না, এখানে তৈরি করছি, তারপর এই হাফিজ ভাইরে ওই দিন দেখাইছিলাম। তো আচ্ছা। এটার মধ্যে আমার ইমপ্রেশন একদম আসতেছে না। আমি মার্কেটিং করতেছি বাট হুম, ইমপ্রেশন একদম আসতেছে না। মানে এখানে কি আমি এটা যদি অ্যাক্টিভ গিগ? অ্যাক্টিভ গিগ জি এটা? জি তাহলে জি জি অ্যাক্টিভ গিগ কেন দেখবো আমি, বলেন? না, একদম ইমপ্রেশন আসতেছে না। আমি বলতেছি আর কি, আমি আচ্ছা দেখাইছিলাম ঠিক ওই দিন আছে। হাফিজের হ্যাঁ বাইরে। একেবারে কোনো যদি ভুল থাকে হ্যাঁ একেবারে ইমপ্রেশন আসছে না। এখন যেটা হচ্ছে যে আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউর বিজনেস ফেসবুক বিজনেস পেজ, টাইটেল ঠিক আছে, ক্যাটাগরি তো আর ঠিক নাই। হ্যাঁ, ক্যাটাগরিটা তো ঠিক নাই, ক্যাটাগরিটা হচ্ছে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটুক পর্যন্ত বললাম, কিন্তু এখন ইমপ্রেশন হচ্ছে না। ইমপ্রেশন হওয়ার জন্য এটাকে আপনি কি হেল্প এন্ড সাপোর্টে গিয়ে দেখেছেন যেটা অ্যাক্টিভ কিনা? হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ আছে। তাহলে যদি আমি অ্যাক্টিভ সব থাকে, অ্যাক্টিভ থাকলে আপনার প্রপার ওয়েতে লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম এগুলিতে পোস্ট করতে হবে, আপনার গিগটাকে ওইখানে শো করতে হবে, এবং এই যে বিজনেস রিলেটেড লোকজন যেন দেখে সেই ব্যবস্থাটা করতে হবে। জি বিজনেস রিলেটেড লোকজন যাতে দেখে সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। আর যেটা হচ্ছে যে সবচেয়ে বেশি কাজ হয় সেটা হলো ফেসবুকে গিগ
এক্সচেঞ্জ গ্রুপ আছে, গিগ এক্সচেঞ্জ গ্রুপগুলিতে পোস্ট করবেন। সেখানে একটু নিয়ম হচ্ছে যে আপনি আপনার গিগটাকে পোস্ট করবেন, পোস্ট করে বলবেন যে আমি আমার গিগটাকে দিলাম, তোমরা আমার গিগটাতে ক্লিক করে ফেভারিটিস দিয়ে সেটার একটা স্ক্রিনশট দিবে। স্ক্রিনশট দেওয়ার পরে আমি ওইটা দেখে তোমরা যা করলে আমি সেটা তোমাদের জন্য করব। তার মানে হচ্ছে কি, একজন যখন আপনাকে গিগটাতে ফেভারিটিস দিয়ে আপনাকে দেখালো যে হ্যাঁ আমি তোমার গিগে ফেভারিটিস দিলাম, এখন তার গিগটাও ওপেন করে তার গিগের তো অবশ্যই লিংক দিয়ে দিবে। গিগের লিংকে গিয়ে আপনি তারটার মধ্যেও একটু ফেভারিটিস দিয়ে স্ক্রিনশট দিয়ে তাকে দেখাই দিবেন যে আমি তোমার জন্য একই কাজ করলাম। তাহলে এই যে ভাইস ভার্সা, যে দুইজনেরই গিগের ক্লিক হলো এবং ক্লিক যখন হবে তখনই এটার ইমপ্রেশন বাড়বে। কথা বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ, ফেসবুক গিগ এক্সচেঞ্জ গ্রুপগুলি আপনি এগুলি দেখে দেখে যেটার মধ্যে বেশি বেশি মেম্বার আছে সেগুলিতে জয়েন করে এবং পাবলিক গ্রুপে জয়েন করে আপনি এগুলি, এটা পাবলিক গ্রুপ লাগবে না, প্রাইভেট গ্রুপ হলেও অসুবিধা নেই, এগুলি জয়েন করেন, জয়েন করে ওইখানে গিগ দিবেন, দিয়ে এই প্রসেসটা করবেন। এটা তো অনেক কাজ হয়। হ্যাঁ জি আচ্ছা, ওই আমি টুইটারে এইভাবে মার্কেটিং করতেছি, তারপর লিঙ্কডইনে মার্কেটিং করতেছি, এইভাবে হ্যাঁ পোস্ট করতেছি। হ্যাঁ, আর টুইটারে এমনি আমি টুইটারে টুইটারে কি দিলেন? @, ফেসবুক social7, @optimize, @fiber, এগুলি কি আপনি মনে করতেছেন এগুলি হ্যাশট্যাগ? আপনাকে তো হ্যাশট্যাগ দিতে হবে। আপনি যদি হ্যাশট্যাগ না দেন তাহলে এগুলি ওই রিলেটেড ওই জায়গাগুলিতে যাবে কিভাবে? আপনি @ দিয়ে এগুলি কি লিখলেন আমি তো বুঝতেছি না কিছু। হ্যাশট্যাগ আছে, তারপর আছে। হ্যাঁ, কোথায় আপনি হ্যাশট্যাগ কোথায় দিলেন? আমাকে হ্যাশট্যাগ দেখান। আমি তো কোনো এখানে আমি শুধু দিছি। @ কি কাজ হবে আমি তো জানি না। না, টুইটারে আমি আপনি দেখলাম দিয়ে অনেকে দিছে আর কি। অনেকেই দিল, আর আমি বলছি যে হ্যাশট্যাগ আচ্ছা ইউজ করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাশট্যাগ দিই আমি, সমস্যা নাই। হ্যাশট্যাগের মাধ্যমে এখানের মধ্যে জাস্ট হ্যাশট্যাগ দিয়ে দিই হ্যাঁ, আপনি এর বদলে। যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ সেগুলি দিতে হবে আপনাকে। ট্রেন্ডিং বুঝেন? জি জি অবশ্যই। হ্যাঁ, তাহলে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলি ইউজ করবেন, তাহলে আপনি ওই লোকজনের ওই যেই হ্যাশট্যাগ দিবেন সেই হ্যাশট্যাগের লোকজনের মধ্যে আপনার এই গিগটা প্রমোট হবে। এটা হলো টুইটার। টুইটারের মধ্যে রিটুইট একটা ভালো কাজ করে। আপনি যেটা সর্বশেষ টুইট, যেটা একদম মাত্র টুইট হয়েছে, সেই টুইটের মধ্যে আপনি রিটুইট করবেন। সেইখানে আপনার ওই রিটুইটের মধ্যে আবার হ্যাশট্যাগ দিবেন, অল টেক্সট দিবেন, তারপরে আপনার গিগের যেই প্রোফাইলের গিগের লিঙ্কগুলি দিয়ে ওইখানে আপনি রিটুইট করবেন। রিটুইটটা কিভাবে করবেন? সেটা হচ্ছে যে যেই টুইটটা হলো সেই টুইটের সম্বন্ধে একটুখানি বলে তারপরে আপনার ইয়াটা দিয়ে দেন, আপনার লিঙ্কটা ওইভাবে দিয়ে দেন, আর একটু মাস্কিং করে দেন যেন লিঙ্কটা একদম সরাসরি না বোঝা যায়। হ্যাঁ, বলবেন যে ধরেন এখন চুল পড়া নিয়ে একটা পোস্ট, হ্যাঁ, তাহলে আপনি ওইভাবে বলেন যে হ্যাঁ তুমি যা বলেছো, হ্যাঁ এই করলে চুল পড়া কমে, তাহলে হ্যাঁ আমি তোমার সাথে একমত। এখন তুমি এই লিঙ্কে গেলে আরো কিছু জানতে পারবে, কিন্তু আসলে তো আপনার লিঙ্কটা ওই ধরনের না, কিন্তু আপনি ওই কথাগুলি বলে আপনার লিঙ্কটা দিলে কেউ কি হ্যাঁ হ্যাঁ জি ডাইভেট করে নিতেছি আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিংকটার মাধ্যমে। তাহলে আপনার ওই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক হলেই তো আপনি একটা ইমপ্রেশন পেয়ে গেলেন। জি বুঝতে পারছি। ঠিক আছে, এটা হলো টুইটারের জন্য বললাম। এখন লিঙ্কডইনে তো আলাদা প্রসেস।
ইনস্টাগ্রামে আলাদা প্রসেস, এগুলি আপনাকে জানতে হবে যে প্রপার ওয়েটা কি। জি আমি একটু লিঙ্কডইনটা একটু ওপেন করে দেখাইতেছি। আর ফেসবুকে আমি এমনি মার্কেটিং করতেছি, ফেসবুকের এই মার্কেটিং এ কোনো কাজ হয় না। ফেসবুকে যদি আপনি গিগ এক্সচেঞ্জ গ্রুপগুলিতে করেন তাহলে কাজ হবে। মানে বাই সেলের মধ্যে আমি দিতেছি, এক্সচেঞ্জ আছে আমার কয়েকটা গ্রুপ, এক্সচেঞ্জের মধ্যে আমি কয়েকটা দিছি আগে। হ্যাঁ, আর বাই এই buy sell group এর সেলে মধ্যে দিয়ে কোনো দিতেছি। লাভ হয় না। এইটা হইতেছে আমার আর কি। এই যে এটা হইতেছে হ্যাঁ, আমার লিঙ্কডইনের মধ্যে। সি মোডের মধ্যে ক্লিক করেন, দেখি কয়টা হ্যাশট্যাগ দিচ্ছেন। হ্যাশট্যাগ তো এখানে বেশি নেয় না, লিঙ্কডইনের মধ্যে বেশি নেয় না দেখলাম। কে বলছে বেশি নেয় না? আপনি যদি ডেসক্রিপশন আমার তো দিয়ে এখানে- সব, আপনি যদি ডেসক্রিপশন দিয়ে 5,000 যে ক্যারেক্টার লেখা যায়, 5,000 ক্যারেক্টার যদি আপনি ডেসক্রিপশন লিখে ভরে ফেলেন তাহলে হ্যাশট্যাগ নিবে কোত্থেকে? কিন্তু ইম্পর্টেন্ট হলো হ্যাশট্যাগ। আপনি ডেসক্রিপশনটা ছোট করে দেন, হ্যাশট্যাগ বেশি করে দেন, ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলি দেন। আচ্ছা ঠিক আছে? জি জি। তাহলে এমনি- আপনি তো বুঝতে পারতেছেন যে আপনি যেভাবে পোস্ট করতেছেন এটা প্রপার ওয়েতে হচ্ছে না। জি কিছু এখানে আচ্ছা ইয়ে ওই আছে, আমার কিছু ভুল আচ্ছা আছে। ওই ইয়ে কায়েস ভাই চলে আসছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই এমনি এমনি যে হ্যাশট্যাগ গুলো আছে কিছু তো ঠিক আছে, বোঝাইতেছে নাকি কিছু? হ্যাঁ, কিছু মানে কি, যদি এই হ্যাশট্যাগ গুলি ট্রেন্ডিং না হয় তাহলে এটা তো ঠিক সময় মতো যাবে না। তো এটা যদি ইনএক্টিভ একটা কিওয়ার্ড হয়ে থাকে, মানে হ্যাশট্যাগ হয়ে থাকে, এটা তো কোনো লোকই পাবেন না। আপনাকে ট্রেন্ডিং হ্যাশট্যাগ, মানে রিসেন্ট হ্যাশট্যাগ, পপুলার হ্যাশট্যাগ, এগুলি দেখে দেখে দিতে হবে। বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর এমনি এই যে গিকটা একটু দেখাইছিলাম, গিকটা আপনি একটু দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এবার ব্যানারের মধ্যে আসেন, ব্যানারের মধ্যে আসেন। মাথাটা কেটে গেছে এই এই ছবি, মানে কেউ দেখলে কি আপনাকে কাজ দিবে? না আমার কাছে আর এই ছবি ছিল না বিদায় এটা দিতে হয়েছে আর কি। না, এটাই দেন, ছবিটা কিন্তু আপনার তো একটু- ছবির মধ্যে মাথা কাটা না, আপনি যেখানে সেট করছেন বুঝতে পারছি। এটাতে মাথা এটা কেটে নিচে গেছে। নামাইতে হবে। হ্যাঁ, এটা নিচে নামাতে হবে। আর এই যে লাল কালারটা ইউজ করলেন, আর এই যে সম্পূর্ণ গিগের মধ্যে কালার কম্বিনেশন, একটুখানি চিন্তা করেন, ফেসবুকের লোগোটা কি ফেসবুকের লোগো হলো? ফাইবারের লোগোটা, ফাইবারে কাজ করতেছেন, ফাইবারের লোগোটার একটু গুরুত্ব দেওয়া উচিত না? আপনার তো ফেসবুকের লোগো যেটা বলতে চাচ্ছেন ফাইবারের লোগোর থেকে বড়। আর গিগের মধ্যে, ব্যানারের মধ্যে ফাইবার একদম স্পষ্ট করেই বলে দিছে তাদের ফাইবারের লোগো ছাড়া আর কোনো লোগো তারা অ্যালাউ করে না। তারপরে আমরা যেহেতু ফেসবুকের কাজ করছি, ফেসবুকের লোগো একটা দিব, কিন্তু ফেসবুকের লোগোটা তো অরিজিনাল লোগো হতে হবে নাকি? জি তাহলে ফেসবুকের এটা তো লোগোটা, ফেসবুকের Facebook লোগোটা page হচ্ছে, এখন এই করছিলাম আর কি। ফেসবুকের ফেসবুক পেজ এখানে আমি ফেসবুকের পেজের যে আছে লোগো এটা সহ দিছিলাম আর কি। পেজ তো টোটালি ওই যে ফ্ল্যাগ, হলুদ রঙের ফ্ল্যাগ, ওইটা হলো পেজের সিম্বল। জি জি তাহলে ফেসবুকের লোগো হচ্ছে যে স্কয়ারের মধ্যে একটা ডান পাশে সরানো। হ্যাঁ, তাহলে আপনাকে কোনো লোগো বিকৃত করা যাবে না। যদি বিকৃত করেন, আপনি যদি এটা ফেসবুকে যদি পোস্ট করেন, ফেসবুক কমপ্লেন করবে ফাইবারের কাছে যে আমার লোগো বিকৃত করে দিচ্ছে, তারটা সাসপেন্ড করে দাও।
বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পারছি, তাইলে আর শুধু ফেসবুকের লগোটাই ইউজ করি। আর যেটা হচ্ছে যে আহ, আপনি হেডিংটা দিলেন, হেডিং আর সাব হেডিং দুইটা যদি সমান হয়ে যায়, আপনার একটা দোকানের সাইনবোর্ড, দোকানের নামটাই তো সবচেয়ে বড় হয়, ঠিক না? জি তাহলে আপনার এই দোকানের নাম কি? ফেসবুক বিজনেস পেজ, নিচে ছোট করে ক্রিয়েট বলেন, হ্যাঁ, উপরে প্রফেশনাল সার্ভিস লিখলেন, ফেসবুক বিজনেস পেজটাকে সবচেয়ে বড় করে তারপরে আর যা যা কথা তা বলেন, ঠিক আছে? জি বুঝতে আসেন পারছি। ডেসক্রিপশনে আসেন, ডেসক্রিপশনে আসেন। এই যে ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সার্ভিসের দুই পাশে গ্রেটার দেন স্মলার দেন দিলেন, এগুলি অ্যালগোরিদমে সমস্যা করে, যার কারণে এখন আর এগুলি আমরা দিব না। আচ্ছা আর হাই গাইজ মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, একেবারে সিম্পলি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এই হাই গাইজ স্ল্যাং আচ্ছা বুঝেন? জি তাইলে এটা ওটাই দেই। আর ডেসক্রিপশন লিখতেছেন সেখানে হাই গাইজ বা হ্যালো হাউ আর ইউ, এটা তো কোনো চিঠি না। চিঠির মধ্যে আমরা শুরু করি যে হ্যাঁ কেমন আছেন, আশা করি ভালোই আছেন, তারপরে কথা শুরু করি। ডেসক্রিপশন আর গিগের মধ্যে দেখলাম আর কি, এরা ইউজ করে অনেকগুলা gig এর মধ্যে ডেসক্রিপশন দেখলাম আর use করে। লেটারের মধ্যে কি পার্থক্য, এটা তো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আর আমি এই যে আপনি এই পর্যন্ত অনেকবার অনেক রেফারেন্স দিয়ে যাচ্ছেন, আমি আমার এখানে যদি কথা বলতে হয় আপনি কোনো রেফারেন্স দিতে পারবেন না। না না বুঝতে পারছি, বলেন। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে আপনার এটা পাবলিশ করা গিগ, আমি তো কথাই বলতে চাইনি। এখানে আপনাকে ফেসবুক সম্বন্ধে 2-3 লাইন লিখতে হবে, তারপরে ফেসবুক বিজনেস পেজটা বাইরের কি উপকার করে, একটা বিজনেসের কি উপকার করে, সেই কথাগুলি আপনাকে বলতে হবে। যে বোঝাতে হবে বায়ারকে যে আমি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সম্বন্ধে ভালো জানি, ফেসবুক সম্বন্ধে ভালো জানি, সেটা বলার পরে লাস্টে একটা প্যারা, সেটার মধ্যে আপনাকে ফেসবুক বিজনেস পেজটা কত সুন্দর করে করেন সেটা বলতে হবে। এখানে দুইটা জিনিস বোঝাতে হয়, সে একটা হলো আপনি যেই কাজের গিগ তৈরি করতেছেন সেই কাজটা আপনি জানেন এবং বুঝেন, সেটা বায়ারকে বোঝানো। আর দ্বিতীয় হচ্ছে সেই কাজটা আপনি কত সুন্দর করে করেন সেটা বোঝানো। জি হ্যাঁ, তাহলে আপনার জি জি এইখানে আমি না পড়েই বলতে পারি কিছুই হয় নাই। 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স কোত্থেকে পেলেন? 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আপনার নতুন গিগ তৈরি করতেছেন, আপনার ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা 10 বছরের থাকতে পারে, কিন্তু আপনার এই কাজের এই যে ফাইবারে যে কাজ করতেছেন, আপনার প্রোফাইলটা ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে তৈরি করছেন প্রোফাইল, এখন 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স কিভাবে বলেন আপনি? আমার কথার যুক্তি আছে কিনা বলেন? না ঠিক আছে। এখন গিগ পাবলিশ করে দিয়ে বসে আছেন, হ্যাঁ, আর আপনার প্রশ্ন ছিল যে ইমপ্রেশন হচ্ছে না, ইমপ্রেশন বুঝাই দিলাম, কিন্তু আপনি আমাকে গিগ দেখাবেন না। ঠিক আছে, আমি আপনাকে স্টপ করি। হ্যাঁ, আচ্ছা ওকে। হ্যাঁ জি কায়েস ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই আপনি? হ্যাঁ এই তো আছি আর কি। আচ্ছা ভাই, স্যারের কি করোনা পজিটিভ ধরা পড়ছে নাকি? না স্যার তো এরকম ভাবে কিছু বলেনি, কিন্তু বললো যে মানে ভালো না আর কি, এটাই বললো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লাইভটা বন্ধ করছি।